এখন গভীর মনোযোগ। আমার জন্ম হয় নাই, আমার মা কি আমারে চিনে না? আমি মায়ের পেটে আসলাম, আমার মা জানে পেটে সন্তান আসছে, কিন্তু ছেলে নাকি মেয়ে এটা জানে না। আমি অলরেডি মায়ের পেটে 7 মাস হয়ে গেছে, আমার মা জানে না ছেলে না মেয়ে, আমার বাবা জানে না ছেলে না মেয়ে। জন্মের আগে মাও চিনে না, বাপও চিনে না। যখন মা বাপ চিনে না, তখন রাষ্ট্রের কেউ চিনবে? এটা কি মানা যায়? যায় না। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মা দেখলো ছেলে, বাবা বলল হাসান। সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা চিনছেন। জন্মের আগে কেউ চিনে না, জন্মের পরে চিনে। কিন্তু আল্লাহ হাবিবকে বলছে, হাবিব আপনার আইডেন্টিটি মানুষকে বলিয়েন না, আপনার পরিচিতি মানুষকে বলিয়েন না। হাবিব বলেন মাওলা আগে তো চিনতে হবে, না চিনলে মানবে কেমনে? সুতরাং পরিচয় দেওয়ার দরকার। আল্লাহ বলে হাবিব পরিচয় তারে দিতে হয় যে চিনে না। ইয়াজিদুনাহু, মক্কার সকল মানুষ আপনি নবীরে চিনে। হাশিমপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আলহাস আল্লামা শেখ AQM আব্দুল মজিদ রহমতুল্লাহি আলাইহি 48তম ইসালে সওয়াব মেহফিলের সম্মানিত প্রধান অতিথি। যেহেতু এটি হাশিমপুর দরবার শরীফের ইসালে সওয়াবের মাহফিল, আমাদেরকে আগে জানতে হবে ইসলাম কি এবং কেন। এরপর আমাদেরকে জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন অনুসরণীয়। এরপর আমাদেরকে জানতে হবে আল্লাহর ওলিগণ, ওনাদেরকে অনুসরণ করলে আমাদের লাভ কি। এটা জানতে পারলে ইসলামী দলের মাঝে কোনটা হক এটা চেনা যাবে। অন্যথায় হাজারো দলের ভিড়ে হক যদি না চিনেন, তাহলে এই দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কি না? এখন আসেন সামনের দিকে যান, গভীরভাবে খেয়াল করবেন। আমি দুনিয়াতে এসেছি খালি হাতে, আপনিও দুনিয়াতে এসেছেন খালি হাতে। আমরা সবাই আসছি খালি হাতে, যাব আবার খালি হাতে। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু কোরআন যখন খুলবেন, আল্লাহ বলে হ্যাঁ সবাই খালি হাতে এসেছে, যাবে আবার খালি হাতে। কিন্তু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই, মালিক উনিকে। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি হচ্ছেন তোমার নবী রাহমাতুল লিল আলামিন। উনি খালি হাতে আসে নাই, উনি 2 হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছেন। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। কথা বুঝেননি আপনারা? সিটিং এ মানুষ আমি, কথা না বুঝলে আবার এত দূর জার্নি করে এসে আমি রেস্ট নিতে পারি নাই। জুমা পড়ায়া লম্বা জার্নি করে ডাইরেক্ট স্টেজে, আমার রেস্টের কোনো কি হয় নাই, সুযোগ হয় নাই। জার্নির উপর আছি, সেই জন্য শরীর অনেক ক্লান্ত। এর মাঝেও আপনাদেরকে যদি কোরআন সুন্নাহর 2টা শব্দ যদি বুঝিয়ে দিতে পারি, অন্তত কবরে গেলে রহমতুল লিল আলামিনের সামনে এই চেহারাটা দেখাইতে পারবো। সেই জন্য জার্নি করা, অন্যথায় এত কষ্ট করা এটা পসিবল নয়। মরতে যখন হবে, অন্ধকার কবরে আমার রাসূল আসবে উম্মত হইয়া। চেহারাটা যদি দেখানোর মতো হয়, তাহলে এই জীবন আমাদের সার্থক হয়ে যাবে। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী
যা তিনি এসেছেন বিসিদকে সত্য নিয়ে। সত্যের নাম কোরআন, সত্যের নাম আল্লাহর কালাম, সত্যের নাম কিতাবুল্লাহ। সেই জন্য রাত এটাও আল্লাহর, এশা এটাও আল্লাহর, মাগরিব এটাও আল্লাহর, জোহর এটাও আল্লাহর। কিন্তু কোরআন বলেন, মালিক বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম, কিন্তু ওয়াজ জোহরে বলে নাই, ওয়াল মাগরিবে বলে নাই, ওয়াল এশায়ে বলে নাই। আপনি মালিকরে জিজ্ঞেস করেন, ও আমার মালিক, এশারের মালিককে? আল্লাহ বলে আমি। মাগরিবের মালিককে? আল্লাহ বলে আমি। জোহরের মালিককে? আল্লাহ বলে আমি। ফজরের মালিককে? আল্লাহ বলে আমি। তো কোরআনে ওয়াল ফাজরি বললা, ফজরের কসম। আমরা কিন্তু ফজরের কসম বলি না, জোহরের কসম বলি না, মাগরিবের কসম বলি না, আসরের কসম বলি না, আমরা বলি আল্লাহর কসম। কথা ঠিক না? আমরা কসম করি কা? আল্লাহর। আল্লাহ, আল্লাহর কসম। তো বান্দা হয়ে কসম করি আল্লাহর, আর সেই আল্লাহ আল্লাহর কসম বলে নাই। সেই আল্লাহ হচ্ছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক, জোহর কি তোমার নয়? আমার। কিন্তু কোরআনে ওয়াজ জোহরে, জোহরের কসম নাই। মাগরিব কি তোমার নয়? আল্লাহ বলে হ্যাঁ আমার। কোরআনে ওয়াল মাগরিবে নাই। এশা কি তোমার নয়? আল্লাহ বলে হ্যাঁ আমার। কোরআনে ওয়াল এশায়ে নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফাজরি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, হাশেমপুর দরবার শরীফ, ফরসিকান্দি দরবার শরীফ। তাহলে এখন গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে তোমার নবী মা আমেনার ঘরে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে। মালিক, আমি 10টায় এসেছি। আল্লাহ বলে এটার আলোচনা কোরআনে করব না। আপনি বলবেন আমি দুপুর 12টায় এসেছি। আল্লাহ বলে এটার আলোচনা কোরআনে বলবো না। উনি বলবে জোহরে এসেছি। আল্লাহ বলে এটা কোরআনে বলবো না। উনি বলবে মাগরিবে এসেছি। আল্লাহ বলে কোরআনে বলবো না। উনি বলবে এশায় এসেছি। আল্লাহ বলে কোরআনে বলবো না। উনি বলবে গভীর রাতে এসেছি। আল্লাহ বলে কোরআনে বলবো না। কেন? যে তোমরা এসেছো খালি হাতে, আর আমার নবী এসেছে লৌহে মাহফুজের কোরআন নিয়ে। তাহলে আমার নবীর আশার আপনার আশা কি কখনো একরকম? আমার আশা একরকম, নবীর আশা অন্যরকম। এখন গভীরভাবে খেয়াল করবেন, বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে একটা মাহফিল বিস্তার হয়েছে, নাম তার তাফসীরুল কোরআন। অবশ্যই আমি আপনি তাফসীরুল কোরআনের পক্ষে থাকতে হবে, এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? ইসলামের মধ্যে প্রথম গ্রন্থের নাম কি? কোরআন। কোরআনের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই। এখন তাফসীর যে করবেন, কোরআনের তাফসীরের নিয়ম আছে, মেথড আছে, থিওরি আছে। এটা যদি না জানেন তাহলে কোরআনের তাফসীর করলে জাতি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আপনার নবী আগে না কোরআন আগে? নবী আগে। আমার রসুলের এই দুনিয়ায় 40 বছর হয়ে গেছে। 40 যেদিন সমাপ্তি ঘটছে, লৌহে মাহফুজের কোরআন আমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার বক্ষ মালিক কি প্রশস্ত করে দেয় নাই? তো আপনারও বক্ষ আছে, আমারও বক্ষ আছে। আল্লাহ কোরআনে বলছে আপনার বক্ষের কথা বলে নাই, আমার বক্ষের কথা বলে নাই। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার বক্ষ আমি কি প্রশস্ত করে দেই নাই? কেমন প্রশস্ত করলেন? লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। সূর্য উঠলো, কোরআন আসে নাই। চাঁদ হাসলো, কোরআন আসে নাই। তারকারাজি ঝিকিমিকি করলো, কোরআন আসে নাই। আসমান বিশালতা নিল, কোরআন আসে নাই। জমিন স্থির আসলো, কোরআন আসে নাই। বাবা আদম
জান্নাত থেকে আসলো, কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। কালিমুল্লাহ আসলো, কোরআন আসে নাই। রুহুল্লাহ আসলো, কোরআন আসে নাই। নবিউল্লাহ আসলো, কোরআন আসে নাই। রসুলুল্লাহ আসলো, কোরআন আসে নাই। রুহুল্লাহ আসলো, কোরআন আসে নাই। এখন কোরআন জিজ্ঞেস করেন, কোরআন তুমি কি 1500 বছর আগের কোরআন? বলবে না। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সময় নামের সময় নাই, সূর্য নামের সূর্য নাই, মানুষ নামের মানুষ নাই, আমার ঠিকানা এই দুনিয়ায় নয়, আমি তখনও ছিলাম, তবে জমিনে নয়, আমি লৌহে মাহফুজে ছিলাম। কথা ঠিক নেই? এখন বাবা আদম আসলো, কোরআন আসতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন আসতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, কোরআন আসতে পারে নাই। ঈসা রুহুল্লাহ আসলো, কোরআন আসতে পারে নাই। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। আমার কামলিওয়ালা নবী চলে আসলো, কোরআন ডাক দিয়ে বলে, আমি যদি পাহাড়ের উপর আসি, পাহাড় আমারে নিতে পারবে না, পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি পাথরের উপর আসি, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি গাছের উপর আসি, গাছ, সমুদ্র এই দুনিয়ায় আর থাকবে না। কোরআন বলে আমাকে নেওয়ার মতো পাহাড় নাই, পাথর নাই, গাছ নাই, জমিন নাই। কোরআন আসলা কেমনে? কোরআন বলে কাদে জাআকুম মিনাল্লাহি নূর, সর্বপ্রথম নূরানি নবী চলে এসেছে। তোমার নবী আসতে দেরি। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে নাই। কোরআন নামলা কোথায়? সে পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে নেমে গেছে। আমার নবী কালিয়াতে আসছে না কোরআন নিয়ে আসছে? কোরআন নিয়ে আসে। গভীর মনোযোগ। আমার নবী 40 বছর পরে নবী নয়। আমার নবী 40 বছর পর নবী নয়। কোরআন আসলো 40 বছর পর। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমার রসুল 15 বছরে ইসলামের দাওয়াত দিতে পারে কি পারে না? পারে। 20 বছরে পারে, 25 বছরে পারে, 30 বছরে পারে। কিন্তু জীবনের 40 বছর চলে গেল। 40 বছর পর কোরআন নামলো, জীবনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। কোরআন নামছে 40 বছর পর। মানুষ দুর্বল হয়ে যায়। 40 বছর পর মানুষ অসহায়ত্ব ফিলিংস করে। 20 বছরে টকবকে তারুণ্য থাকে, তখন এগিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু আল্লাহ 40 বছর রসুলকে রাখলেন, কোরআন দিলেন 40 বছর পর। এখানে কারণ কি? আমার নবী কি 40 বছর পর নবী? না না না। আমার নবী কি 40 বছর পর রসুল? না না না। আর যখন নামের যখন নাই, আদম নামের আদম নাই, তখনও আমার নবী নবী ছিল। ছিল কি ছিল না? আপনার কি সন্দেহ হয়? আমি আরেকটু কথা বুঝতেছেন? জামিলা তো হচ্ছে না। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। দেখি বলেন, প্রথম মুসলমানকে বলেন। বাবা আদম। হ্যাঁ, তাহলে একটা যুক্তি আছে তো। বাবা আদম প্রথম মুসলমান। আমার ভাইয়ের কথাকে আমি সেলুট দিচ্ছি। ওনাকে যদি বলি কেন বাবা আদম প্রথম মুসলমান, উনি বলবে, হুজুর, দুনিয়ায় যখন মানুষ নামের মানুষ নাই, সর্বপ্রথম যিনি আদম আলাইহিস সালাম আমাদের পিতা, উনি এই জমিনে প্রথম এসেছেন। সুতরাং প্রথম আসা পৃথিবীতে মানুষ প্রথম মুসলমানই হবে। এর বাইরে আর কোনো উত্তর হওয়ার সুযোগ। কথা ঠিক আছে? এখন বলেন, যুক্তি মানবো না কোরআন মানবো? কোনটা মানবো? যুক্তি এক জিনিস, কোরআন আর এক জিনিস। যুক্তিরে যদি পায়ের নিচে দিয়া, কোরআনরে যদি মাথার উপর নেওয়া যায়, তারই মুসলমান বলে। কথা ঠিক নেই? কোরআন বলেন, আল্লাহ বলছেন, কল হাবিব আপনি বলবেন, একজন কল আপনি বলবেন। কি বলবো? সে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি,
ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমাকে বলতে বলে নাই, আপনাকে বলতে বলে নাই। সর্বপ্রথম কুল, হাবিব আপনি বলবেন, আপনার থেকে শুনে উম্মত বলবে, কিন্তু প্রথমে আপনি বলবেন, প্রথমে আপনি বলবেন। আমরা বললাম মালিক তোমার নবী প্রথম বলবে কেন? বাবা আদম প্রথম মুসলমান, উনিই তো বলবে। খলিলুল্লাহ প্রথম মুসলমান, উনিই তো বলবে। কালিমুল্লাহ আগে আসছে, উনিই তো বলবে। ঈসা রূহুল্লাহ আগে আসছে, উনিই তো বলবে। আল্লাহ বলে না, কল আমার নবী বলবে কেন? হাবিব বিশ্ব মুসলিমকে জানায়া দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আদম প্রথম মুসলমান নয়, ইব্রাহিম প্রথম মুসলমান নয়। যখন আদম নামের আদম নাই, আরশ নামের আরশ নাই, লৌহ নামের লৌহ নাই, কলম নামের কলম নাই, তখন আমি প্রথম মুসলমান, যিনি মাওলার কদমে সর্বপ্রথম সিজদায় লুটিয়ে গেছে। তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত হাসান আল-আজহারি সাহেব হাশিমপুরের পক্ষ থেকে। এখন গভীর মনোযোগ। আনা মানে আমি, আমি মানে রহমতুল্লিল, আউয়াল মানে প্রথম। আউয়াল মানে কি? মুসলিমিন মানে মুসলমানের মাঝে। তো মুসলিম কারে কয়? যার কপাল, যার নাক, যার গর্দান, যার হাত, যার পা, মস্তক আমার মাওলার কদমে সুবহান রাব্বিয়াল আলা বলে সিলিন্ডার করেছে, তারই মুসলমান বলে। তা আল্লাহ বলে সর্বপ্রথম মুসলমান এই জমিনে সৃষ্টি করে আর কেউ নয়, উনি রহমতুল্লিল। তাহলে আমার নবী আগে থেকে ছিল কি ছিল না? এখন গভীর মনোযোগ। আমার জন্ম হয় নাই, আমার মা কি আমারে চিনে? চিনে না। আমি মায়ের পেটে আসলাম, আমার মা জানে পেটে সন্তান আসছে, কিন্তু ছেলে নাকি মেয়ে এটা জানে? জানে না। আমি অলরেডি মায়ের পেটে 7 মাস হয়ে গেছে, আমার মা জানে না ছেলে না মেয়ে, আমার বাবা জানে না ছেলে না মেয়ে। জন্মের আগে মাও চিনে না, বাপও চিনে না। যখন মা বাপ চিনে না, তখন রাষ্ট্রের কেউ চিনবে? এটা কি মানা যায়? যায় না। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মা দেখলো ছেলে, বাবা বলল হাসান। সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা চিনছেন। জন্মের আগে কেউ চিনে না, জন্মের পরে চিনে। কিন্তু আল্লাহ হাবিবকে বলছে, হাবিব আপনার আইডেন্টিটি মানুষরে বলিয়েন না, আপনার পরিচিতি মানুষরে বলিয়েন না। হাবিব বলেন মাওলা আগে তো চিনতে হবে, না চিনলে মানবে কেমনে? সুতরাং পরিচয় দেওয়ার দরকার। আল্লাহ বলে হাবিব পরিচয় তারে দিতে হয় যে চিনে না। ইয়াজিদুনাহু, মক্কার সকল মানুষ আপনি নবীরে চিনে। এটা আমি বলি না, কোরআন বলছে ইয়াজিদুনাহু, সবাই আপনারে চিনে। এখন বলেন জন্মের আগে কেউ কি কাউরে চিনে? চিনে না। চাঁদপুরে আমারে আগে চিনছেন, এরপর দাওয়াত দিছেন। না চিনলে কখনো দাওয়াত দিতেন না। আগে চেনা, এরপর দাওয়াত দেওয়া। না চিনে অপরিচিত, কেউ কাউরে বলে না, কেউ কাউরে ডাকে না, কেউ কাউরে দাওয়াত দেয় না। তো আল্লাহ বলে হাবিব ডাইরেক্ট ইসলামের দাওয়াত দেন, আপনার পরিচয় দেওয়া লাগবে না। তো এখন মাওলা মক্কায় তো মুশরিক আছে, আল্লাহ বলে ওরাও চিনে। মক্কায় তো ইহুদি আছে, আল্লাহ বলে ওরাও চিনে। মক্কায় তো খ্রিস্টান আছে, আল্লাহ বলে ওরাও চিনে। মালিক ওরা কেমনে চিনবে? আল্লাহ বলে মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আমার নবী এখনো আসে নাই, মা আমেনার জন্ম হয় নাই, বাবা আব্দুল্লাহর অস্তিত্ব আসে নাই, আব্দুল মুত্তালিব আসে নাই, কুরাইশ বংশ হয় নাই, বনু হাশিম আসে নাই। তার 1000 কোটি বছর আগে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। এখন দেখেন, আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি কোরআন অস্বীকার করলে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সাথে ঝামেলা করার দরকার না। আমি কোরআনের আয়াত থেকে হাদিসে যাই নাই, আমি কোরআন থেকে বলছি। এখন আপনার জীবনী
জন্মের পর, আমার জীবনী জন্মের পর, সবার জীবনী জন্মের পর। আল্লাহ বলে আলোচনা আগে, লেখা পরে। কোরআন আগে পড়া, তারপর লিখা। কোরআন যখন নাজিল হইছে সর্বপ্রথম হাবিবে বলছে, সাহাবায়ে কেরাম শিখছে, এরপর লিখছে। লেখা হয় পরে, পড়া হয় আগে, এখন লিখিত হয় পরে। কাজী নজরুল আগে আসছে, জীবনী লেখা হইছে মরণের পর। জসিমউদ্দিন আগে আসছে, লেখা হইছে পর। তা আল্লাহ বলে হাবিব যার জীবনী তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা হয়ে গেছে, তার জীবনী আলমে আরওয়াতে আমি মাওলা আলোচনা করা শুরু করে দিয়েছি। আমার নবী পরিচিত না অপরিচিত? পরিচিত। কামলিওয়ালা রসুল চলে আসলেন। আমার নবী যে নবী মক্কাবাসী জানে না? জানে না? আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কি শুনেন নাই? উনি যখন স্পষ্ট প্রকাশ্যে ওপেনে আমার নবীর কদমে এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসা থেকে দাঁড়িয়ে গেছে, তাকবীরের ধ্বনি বাজতে শুরু করেছে। আমার রসুলের সামনে আপন চাচা সৈয়দুনা আব্বাস বলছে, নবী গো, তাদের কি হলো? আমি কালিমা পড়তে দেরি, তার তাকবীর দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে। আমার রসুল বললেন, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, তাদের আজ আনন্দের দিন, উৎসবের দিন। তখন আব্বাস বলছে, লিমাজা, কেন তাদের উৎসবের দিন? সেই কারণে উৎসবের দিন কুরাইশরা আমারে পাথর মারে, পাগল বলে, বিরোধিতা করে, কিন্তু আপনি আপন চাচা আজ আমি নবীর কালিমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছেন। নিজের গড়েরটা জয়েন করলে এটা কি হয়? আরো বেশি শক্তি হয়। বাইরের মানুষ আপন, এটা স্বীকার করা যাবে না, কিন্তু প্রথম আমার খাতিয়া তো আমার ভাই আলগাবে, আমার ছেলেই তো আলগাবে। তো গড়ের মানুষ যদি বিপক্ষে থাকে, শক্তি কমে না বাড়ে? বাড়ে, কমে কেন? দুই ভাই যখন মারামারি বাজে, ডানে আর বামে কিছু দালাল জুটে দুই ভাইয়ের মাঝখানে আরো পার্থক্য বেশি সৃষ্টি করে দেয়। কথা ঠিক না? আমাদের বাংলাদেশে দেখবেন চাচা বাবাই মারামারি, এই মারামারি আর কি হয় না, মিলে না। কাদের কারণে? ওই ডানে বামে কিছু মানুষ থাকে যারা কখনো মিলতে দেয় না। তো মিলতে না দেওয়ার কারণে শক্তি বাড়ে না কমে? কমে। আমার নবীর চাচারা আমার নবীর বিপক্ষে, আমার নবীর বংশ কুরাইশ আমার নবীর বিপক্ষে। বিপক্ষে থাকলে রসুললে অন্য কেউ পাগল তো বলতে পারে, পাথর তো মারতে পারে, পিঠের উপর উটের ভুঁড়ি তো তুলতে পারে, কেন? নিজের কম আমার নবীর বিরুদ্ধে। কিন্তু আজ আমার নবীর আপন চাচা আমার নবীর কদমে এসে সাহাবী হয়ে গেছে। তো সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বললেন, হে আমার নবীর সাহাবী, উৎসব করার দরকার নাই। সে কি বলেন? উৎসব করব না? আজ আপনি সাহাবী হয়েছেন। সে কে বলে আজকে আমি মুসলমান হয়েছি? তোমার নবী যখন দুলনায়, তখন আব্বাস কালিমা পড়েছে, আজ সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এখন আপনি বলেন, আমার নবীকে দুলনায় দাওয়াত দিছে? দিছে। 5 বছরে দাওয়াত দিছে, 10 বছরে দাওয়াত দিছে। তো সৈয়দুনা আব্বাস বলছে, আজকে প্রচার এলান করলাম, ওপেনিং করলাম, ইজহার করলাম, প্রকাশ করলাম, কিন্তু আমি তো মুসলমান তখন যখন তোমার নবী দুলনায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কি বলে আব্বাস? আমার নবী তো দুলনায় দাওয়াত দেয় নাই, আব্বাস কেমনে মুসলমান হলো? যে তোমার নবী দুনিয়ায় আসছে, আমি বলি নাই? সুবুলুল হুদা ওয়ার রাশাদ, আজকে থেকে 800 বছর আগে কিতাবে লেখা আছে তোমার নবী দুনিয়ায় আসবে 570 খ্রিস্টাব্দ ইয়াউমুল ইসনাইন, সোমবার। হঠাৎ হযরতে আবু তালেব আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন, আসমান যেন হাসছে, জমিন যেন দুলছে, খানায়ে কাবা বারবার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। সৈয়দুনা আব্দুল মুত্তালিব বলে, কি হয়? কত কত বংশ পরম্পরা চলে গেল,
আল্লাহর ঘরের চাবি তো আমাদের হাতে। দুনিয়ায় ভূমিকম্প হয়েছে, খানায় কাবা সুদা ছিল, কখনো বাঁকা হয় নাই। দুনিয়ায় তুফান হয়েছে, খানায় কাবা ভেঙে যায় নাই। দুনিয়ায় অনেক কিছু ঘটেছে, খানায় কাবা সুজা রয়ে গেছে। কেন? আল্লাহ বলে দুনিয়ার ঘর ভেঙে যাবে, ব্রিজ ভেঙে যাবে, ওভারব্রিজ ভেঙে যাবে, সেতু ভেঙে যাবে। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ তা মানুষে বানায় নাই, আমি আল্লাহ এই জমিনে সর্বপ্রথম বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। তাহলে খানায়ে কাবা বানাইছে কে? সংস্কার করছে খলিলুল্লাহ, কিন্তু বানাইছে কে? আল্লাহ। আল্লাহর ঘর কি বাঁকা না সোজা? কিন্তু আব্দুল মুত্তালিব লক্ষ্য করছে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় খানায়ে কাবা কেন জানি ঝুলছে, বারবার মা আমেনার দিকে ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলে কি হলো? জমিন ধরে দেখে জমিন লড়ে না, আসমানের দিকে দেখে কোনো বিকট বিজলির আওয়াজ নাই, ডানে বামে দেখে গাছ গাছালি যেন উৎসব করছে, দুনিয়া তো সব ঠিক আছে। আব্দুল মুত্তালিব বলে মাওলা আমি তো কিছুই বুঝতেছি না, তোমার ঘর আজ দুলছে কেন? তোমার ঘর আজ কেন জানি খেলছে কেন? হঠাৎ হাত তুললেন, আবার মোনাজাত করলেন না। আব্দুল মুত্তালিব হাত তুলে মোনাজাত করেন নাই কেন? সে ঘর কার? আমরা বললাম মাওলার। তা আপনি কি বলতে চাইছিলেন? খানায়ে কাবা যখন দুলছে আমি মোনাজাত করতে চাইছিলাম, মালিক আল্লাহর জমিনে কি হচ্ছে জানি না, ঘর তো দুলছে, ঘর তুমি রক্ষা করো। তুমি মোনাজাত করলেন না কেন? সে মোনাজাত করতে মন চেয়েছিল কিন্তু আর করি নাই। কেন? ঘর তো আমার নয়, ঘর তো আল্লাহর, তা আমি কেন মোনাজাত করব? আল্লাহর ঘর আল্লাহই তো রক্ষা করবে, এখানে আমার মোনাজাত করার কি আছে? আমার ঘর হইলে বলতাম মালিক আমার ঘরটা রক্ষা করো, ঘর তো আমার নয়, ঘর কার? আব্দুল মুত্তালিব বলে আমি দরজায় চাবি রেখে দিয়েছি। আমি বললাম মালিক তোমার ঘর তুমি রক্ষা করিও, আমার বৌমা আমেনা একলা, আব্দুল্লাহ চলে গেছে, 6 মাস হয়ে গেছে, দেখে আসি ঘরের কি অবস্থা। আব্দুল মুত্তালিব দিলেন দৌড়, মা আমেনার ঘরের দরজা টাক টাক করতে দেরি, দরজা খুলে দেওয়া হলো। হযরতে আব্দুল মুত্তালিব দেখে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে মা আমেনার রহমে পাকে এই জমিনে ইমামুল আম্বিয়া তশরীফ নিয়ে এসেছে। তখন আব্দুল মুত্তালিব চিল্লাইয়া বললেন, হে জমিনবাসী কিছুই হয় নাই, ইমামুল আম্বিয়া চলে এসেছে, খানায়ে কাবা দুলছে কেন? সে এই নবীর মধ্য দিয়ে আল্লাহর ঘর, ঘরের ভেতরে মূর্তি যে ঢুকানো হয়েছে, আল্লাহর ঘরের উপর অনাধিকার চর্চা করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই ঘর মুক্তি বের করে আল্লাহর ঘরে রূপান্তরিত করবে একমাত্র ইমামুল আম্বিয়া রহমতুল্লিল। তো আব্দুল মুত্তালিব বাবা আব্দুল্লাহকে হারিয়ে আর ঘরে আসে নাই, এই ফার্স্ট ঘরে আসছে রহমতুল্লিল আলামিনকে দেখার জন্য। কুলে নেওয়ার পর আব্দুল্লাহকে হারানোর ব্যথা ভুলে গেছে। আব্দুল্লাহ যে দুনিয়া থেকে চলে গেছে আব্দুল মুত্তালিবের আর মনে নাই। কেন? আমার নবীর চেহারার ওই নূর হযরতে আব্দুল মুত্তালিবের পেরেশানি দূর করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে ইবাদতের সময়ে শুধু ইবাদত, এর বাইরে আমি আব্দুল্লাহর শাহজাদাকে সময় দিব। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, আমার নবীর জীবনী পড়ে দেখবেন আমার কামলিওয়ালা মা আমেনার ঘরে 13 দিন ছিল। কদিন ছিল? 13 দিন পরে মা হালিমার ঘরে গিয়ে তায়েফে চলে গেছে। এই 13 দিন যখন চলছে আব্দুল মুত্তালিব আমার নবী ছাড়া আর কিছু বোঝে না। 4-5 দিন যখন গেছে নিজের 9 সন্তানরে ডাকছে, ইয়া বুনাইয়া তাআল, আমার কাছে আয়, আমার কাছে আয়। সমস্ত সন্তান নবীর কাছে আব্দুল মুত্তালিবের কাছে চলে আসছে। আব্দুল মুত্তালিব বলে, ও আমার সন্তান, আব্দুল্লাহর ঘরে একটা শাহজাদা হয়েছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ তো নাই, তা আমি আজ নিয়ত করেছি পূর্ণিমার চাঁদ যখন উঠবে কোলা আকাশের নিচে আমি আব্দুল মুত্তালিব আমার নবীকে দুলনায় রেখে আমি খেলা করাবো, আর
তোমরা 9 ভাই দুলনাকে ঘুরে বসবা কেন? যেন আমার আব্দুল্লাহর শাহজাদা ডানে বামে সামনে যখন দেখবে 9 জন চাচা দাঁড়িয়ে আছে, বাবা যে নাই এই দুঃখ আর মনে থাকবে না। তোমরা দাঁড়ায় থাকবা যেন আমার আমেনার শাহজাদা যেন চাচাদেরকে দেখতে পায়। সৈয়দুনা আব্বাস বলে সব কাজ মাগরিবের আগে শেষ করে ফেলেছি। আমরা 9 ভাই মা আমেনার ঘরের সামনে অবস্থান করছি। আমাদের বাবা নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাজ শেষ করে মা আমেনার ঘরের সামনে এসে বললেন, বৌমা শিশুটারে দিয়ে দাও। তখন মা আমেনা আব্দুল মুত্তালিবের কোলে রহমতুল্লিল আলামিনকে দিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে এনে কোলা আসমানের নিচে দুলনায় রাখলেন, দুলনা দিতে লাগলেন আব্দুল মুত্তালিব। সৈয়দুনা আব্বাস বলছে আমরা 9 ভাই দুলনার সামনে দাঁড়িয়ে আছি, আমি আব্বাস ওনার দিকে তাকিয়ে আছি উনি কি করছে। আব্দুল মুত্তালিব যখন দুলনা দিচ্ছে এই 4-5 দিনের শিশু, হঠাৎ লক্ষ্য করে দেখলাম ওনার ছোট্ট ডান হাত আসমানের দিকে উঠে গেছে। ছোট্ট 5 দিনের শিশুর হাত কোথায় উঠে গেছে? আসমান। আমি লক্ষ্য করলাম 4টা আঙ্গুল বটে গেছে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে আছে, একদিকে পূর্ণিমার চাঁদ। আমি আব্বাস আমার নবীকে দুলনায় রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমার নবীর দাওয়াতি কাজ তো দুলনায় শুরু হয়ে গেছে। কোথায় শুরু হয়ে গেছে? আমার নবী হাসি দিয়ে বললেন, চাচা ছোট্ট আঙ্গুলে চাঁদ ডানে বামে গেছে, এখনের আঙ্গুলের পাওয়ার তো আরো বেড়ে গেছে। চাচা বলে কি রকম? আমার কামলিওয়ালা আঙ্গুল তুললেন, আসমানের দিকে শুধু এইভাবে করলেন, ফাশাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আপনি কোরআন খোলেন, সূরা রহমানের আগে সূরাতুল কামর আছে না নাই? কমরের আলোচনা কি? আলোচনা হচ্ছে তোমার হাবিবের আঙ্গুল উঠেছে, ফাশাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। এখন আপনি বলেন এই চাঁদ এই জমিনে আর কেউ 2 টুকরো করতে পারবে? সম্ভব হবে? তা আপনি বলবেন এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা। বলতে তো পারেন সূর্য তোলা সেরা মুজিজা। আল্লাহ সূরা কামরের পর সূরা রহমান নাজিল করলেন কেন? যে তোমার নবীর চুল থেকে নখ পর্যন্ত মুজিজা, তোমার নবীর কপাল মুজিজা, তোমার নবীর চুল মুজিজা, তোমার নবীর চোখ মুজিজা, তোমার নবীর জিহ্বা মুজিজা, তোমার নবীর নাক মুজিজা, তোমার নবীর বক্ষ মুজিজা, তোমার নবীর হাত মুজিজা, তোমার নবীর কদম মুজিজা। সবচেয়ে সেরা মুজিজা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। তোমার নবী লৌহে মাহফুজ থেকে এই কোরআন নামায়া জমিনে নিয়ে এসেছে। এটা চেয়ে সেরা মুজিজা আর কিছু? এখন গভীর মনোযোগ। রাসূল কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর পর বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা ঠিক না? তো 40 বছর সময় নিলেন কেন? এই প্রশ্ন আছে না নাই? আছে। 20 বছরে পারতেন তো, 25 বছরে পারতেন তো, 30 বছরে পারতেন তো, ওই 40 বছর কেন সময় নিলেন? মালিক কোরআনে বলছে ওয়াল্লাযী জা বিসিদকি, তোমার একজন নবী আছে যিনি সত্য নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে। আজ হাসিমপুর দরবারে মাহফিল হচ্ছে, এই মাহফিলের কথা কোরআনে নাও থাকতে পারে, আগামীতেও মাহফিল হবে, এই মাহফিলের কথা কোরআনে কেউ বলবে না। কিন্তু আজ থেকে 1450 বছর আগে গারে হেরা থেকে নেমে কোলা মাঠে যেই মাহফিল হয়েছিল, ওই মাহফিলের বিস্তারিত বর্ণনা কোন সিরাতের কিতাবে নয়, আমার মালিক ডাইরেক্ট কোরআনে বর্ণনা করা শুরু করে দিয়েছে। কার মাহফিল? রহমতুল্লিল। তখন কি মাইক ছিল, সাউন্ড ছিল, লাইট ছিল, ব্যানার ছিল, পোস্টার ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল? কিছুই ছিল না।
গারে হেরা থেকে নামলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলেন বক্তার কোয়ালিটি কি জানো নি? আমরা বললাম মালিক কে। বক্তার যোগ্যতা কি জানো নি? আমরা বললাম মালিক কে। যে তোমরা সবাই আসছো খালি হাতে। ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি খালি হাতে আসে নাই, উনি লৌহে মাহফুজের কোরআন নিয়ে এসেছে। এখন পাবলিসিটি আপনি করছেন, লিফলেট আপনি বানাইছেন, পোস্টার আপনি করছেন। আমি এসে মঞ্চে বসে মাহফিল শুরু করেছি, তখন তো আমার নবীর ডানে তো কেউ ছিল না, আমার নবীর বামে তো কেউ ছিল না, আমার নবীর সামনে তো কেউ ছিল না, আমার নবীর পিছনে তো কেউ ছিল না। আমার রাসূল নিজে পাবলিসিটি করছেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, তাআলাউ বিনা। মক্কাবাসী আইনা আমার কাছে, মক্কাবাসী আইনা আমার কাছে। আজ আবু জেহেল চলে এসেছে, আবু লাহাব চলে এসেছে, উতবা চলে এসেছে, সাইবা চলে এসেছে, উমাইয়া চলে এসেছে, ইবনে উমাইয়া চলে এসেছে, মক্কার নরনারী চলে এসেছে। বিন্দু পরিমাণ জায়গা খালি নাই। ডানেও মানুষ, বামেও মানুষ, পিছনেও মানুষ, সামনেও মানুষ। সবাই বললেন ডাকলেন কেন? 40 বছরে কখনো ডাকেন নাই, আজ ডাকলেন কেন? আমার রাসূল বললেন আনা উসাফির, আমি জার্নি করব, ভ্রমণ করব, যাবানি আমার সাথে। এখন আমি যদি বলি চলেন আনন্দ ভ্রমণ করি, তখন বলবেন কোথায়? বলবো কক্সবাজারে। কোথায়? সেন্ট মার্টিনে। কোথায়? সিলেটের জাফলংয়ে। এটার নাম হচ্ছে শিক্ষা সফর, আনন্দ ভ্রমণ। আমার রাসূল বলে আনা উসাফির, আমি জার্নি করব, যাবানি আমার সাথে। সবাই বললেন আইনা তুসাফির, যাবেন কোথায়? আমার নবী ডাক দিয়ে বললেন যদি আমার সাথে যাও, আমার জার্নি মক্কার গারে হেরার চত্বর থেকে শুরু হয়েছে। কক্সবাজার নয়, সেন্ট মার্টিন নয়, নেপালের হিমালয় নয়, মিশরের নীলনদ নয়, এখান থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসে চলে যাও। জাবানি বলো। কাদেরকে বলতেছেন? মক্কার মানুষকে। আমি হইলে আপনারে সিলেট নিতে পারবো, আমি হইলে আপনারে কক্সবাজার নিতে পারবো। আমার নবী বলে কক্সবাজারের চেয়ে সুন্দর, সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর, সিলেটের জাফলং এর চেয়ে সুন্দর, নেপালের হিমালয়ের চেয়ে সুন্দর, আমেরিকা কানাডার চেয়ে সুন্দর, জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাব। যাবানি। সবাই বললেন ওই জার্নির জন্য কি করতে হবে? আমার রাসূল বলেন 3টা জিনিস মানতে হবে। 1 নাম্বার ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার কামলিওয়ালা রাসূল 5খানা আয়াত পড়ে ফেললেন। ওরা বললেন, আবু জেহেল বলে মা ফাহিমনা, কিছুই বুঝি নাই। আবু লাহাব বলে মা ফাহিমনা, কিছুই বুঝি নাই। আমার রাসূল বলে বুঝবি না বলেই তো আমি নবী তোদের মাঝে আছি। বুঝলে তো ডাইরেক্ট কোরআন চলে আসতো। বুঝবা না বলে আমি রহমতুল্লিল আলামিন তোমাদের মাঝে তাশরীফ এনেছি। যদি বুঝতা আমি নবীর কোনো দরকার ছিল না। আর বুঝবা কেমনে? এই কোরআন তো ছিল লৌহে মাহফুজে, জমিনে কেউ আনতে পারে নাই। যিনি আনছে উনি তো রহমতুল্লিল। আমার নবী বললেন আমি বুঝাই দিচ্ছি। 1 নাম্বার লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, আমি রহমতুল্লিল। 3 নাম্বার যেই কথাগুলো বের হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠোঁট আমার, জিহ্বা আমার, কিন্তু কথাগুলো আমার নয়। ঠোঁট আমার, ঠোঁট যখন কথা বলে কথাগুলো আমার হয় না, কথাগুলো মালিকের হয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ বলেন হাবিব ঠোঁট আপনার, জিহ্বা আপনার, কথাগুলো আপনার নয়, কথাগুলো মাওলার। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নবীর দোষ ধরিও না, নবীর সমালোচনা করিও না, নবীর নিন্দা করিও না। কেন? জিহ্বা নবীর, কথা তো নবীর নয়, কথা তো আল্লাহর। আঙ্গুল যদি নবীর দিকে উঠে, আঙ্গুল নবীর দিকে থাকে না, আরশের মালিকের দিকে চলে যায়। কথা ঠিক কিনা? তাহলে আঙ্গুল উঠে নবীর দিকে চলে যায় কার দিকে? কেন? কথা তো আল্লাহর, কথা তো নবীর নয়। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই কোরআনে কারীম। আবু জাহেল বলে মানি না, আবু লাহাব বলে মানি না, উতবা সাইবা বলে মানি না। আমার রাসূল বলে কেন মানবা না?
আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রসুল, ডকুমেন্টস কি? কোরআন যে কোরআন, এভিডেন্স কি? ওই 40 বছর সময় নেওয়া কেন নিয়েছে? কারণ আল্লাহ জানে দাওয়াত দিলে প্রশ্ন করবে, আল্লাহ জানে দাওয়াত দিলে দলিল চাইবে। আবু জাহেল বলে আপনি নবী, মানব, প্রমাণ কি? আল্লাহ যে এক, ডকুমেন্টস কি? কোরআন যে কোরআন, এভিডেন্স কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মাহফিলের ফলাফল কি? সে মাহফিল করলাম, কেউ তো ঈমান আনে নাই, সবাই প্রশ্ন আর প্রশ্ন করছে। কি প্রশ্ন? আপনি যে এক, এটার প্রমাণ দিতে হবে। আমি যে রসুল, মুজিজা দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে, হাবিব, আমি তো জানতাম দাওয়াত দিলে প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর আগে থেকে রেডি করে রেখেছি। আপনি যদি আমার একটা প্রশ্ন করেন, একটা প্রশ্নের উত্তর হবে একরকম। 3টা যদি প্রশ্ন করেন, 3 প্রশ্নের উত্তর কখনো একরকম হবে? একরকম হবে? আমি যদি পরীক্ষার খাতায় 3টা প্রশ্নের উত্তর একরকম লিখে দিয়ে আসি, পরীক্ষায় পাস না ফেল? কেন? উনি বলবে এটা নকল করছে। কারণ 3টা প্রশ্ন করলাম, উত্তর দিছে কয়টা? সব প্রশ্নের উত্তর লিখছে একটা। শুধু ছাত্র হিসেবে ভালো নয়, ছাত্র হিসেবে খারাপ। তো মক্কাবাসীও প্রশ্ন করছে কয়টা? 3টা। আল্লাহ বলে, হাবিব, আল্লাহ যে এক, এটার প্রমাণ আছে। আপনি যে রসুল, তার ডকুমেন্টস আছে। কোরআন যে কোরআন, তার এভিডেন্স আছে। প্রশ্ন 3টা, উত্তর হবে একটা। একটা প্রশ্ন তাওহীদের, একটা প্রশ্ন কিসের? আরেকটা প্রশ্ন রিসালাতের, আরেকটা প্রশ্ন কালামুল্লাহর। তো প্রশ্ন তো 3 ধরনের, কিন্তু কথার উত্তর হচ্ছে কয় রকমের? অসুবিধা নাই, উত্তর হবে কয়টা? তা আল্লাহ ডাক দিন, হাবিব, প্রশ্ন হচ্ছে 3টা, উত্তর হবে একটা। ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা আপনারে চিনেনি। আমার রাসূল বলছেন, আতারিফুনি, আমারে কি চিনো? সবাই বললেন চিনি। তোমাদের মাঝে কয় বছর কাটাইলাম? 40 বছর। আমার বসা, আমার হাঁটা, আমার দাঁড়ানো, আমার কথা, আমার হাসি, আমার কান্না, আমার চাল, আমার চলন, আমার ব্যবসা, আমার চাকরি, আমার বিয়ে, আমার সংসার, সব তো দেখেছো। সবাই বললেন, হ্যাঁ দেখেছি দেখেছি। এই জামানার নাম কি? সে জাহেলিয়ত, মূর্খতার জামানা। এই জামানার নাম কি? সে জুলুমাত, অন্ধকারের জামানা। যেই জামানায় জিনা করা স্বাভাবিক, মদ খাওয়া স্বাভাবিক, খুন করা স্বাভাবিক, পাপ করা স্বাভাবিক। আমার কামলিওয়ালা বলেন, 40 বছর তোমাদের মাঝে ছিলাম, একটা দোষ দেখাও। মক্কাবাসী বলছে, 40 বছর দেখেছি, কিন্তু একটা ভুল আমরা দেখি নাই, একটা পাপ আমরা দেখি নাই, একটা অপরাধ আমরা দেখি নাই। এই জমিনে যদি কেউ মাসুম থাকে, ওই মাসুমের নাম আমেনার শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আল্লাহ বলেন, হাবিব, মক্কাবাসী কি বলে? সে নিষ্পাপ বলে। মক্কাবাসী কি বলে? সে মাসুম বলে। মক্কাবাসী কি বলে? সাদেক বলে। মক্কাবাসী কি বলে? আল আমিন বলে। তা আল্লাহ যে এক, আপনি যে রসুল, কোরআন যে কোরআন, এটার প্রমাণ হচ্ছে। বলে দেন, লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবী 40 বছর যে কাটালাম, আমি নবীর দোষ না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, আমি নবী মাসুম হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, আমার নবুয়তের দলিল, কোরআন হক, এটার দলিল হচ্ছে কোরআন যিনি আনছে উনি নিষ্পাপ এবং মাসুম। সেজন্য আল্লাহ 40 বছর রেখে দিয়ে মক্কাবাসীরে দেখাইলেন, নবী দেখ, নবীর দোষ কোষ, নবী দেখ, নবীর অপরাধ কোষ, নবী দেখ, নবীর ভুল কোষ। 40 বছর মক্কাবাসী সাক্ষী দিলেন এই নবীর কোনো দোষ। তো মানুষ অপরাধ করে যৌবন বয়সে, 40-এর পর মানুষ অপরাধ করে না। সেই জন্য আল্লাহ পুরা যৌবনকে মক্কার মানুষের সামনে দেখাইছে। কোরআন যদি তাফসীর করতে হয় নবী লাগবে। কেন? কোরআন হক,
এটার দলিল হচ্ছে রহমতুল্লিল আল্লাহ এক, এটা কোরআনে আছে। নামাজ ফরজ, এটা কোরআনে আছে। রোজা ফরজ, এটা কোরআনে আছে। হজ যাকাত ফরজ, এটা কোরআনে আছে। কিন্তু কোরআন যে কোরআন, এটা কোথাও নাই। এটা কোথায় আছে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যে কোরআন, এটার দলিল তোমার নবীর বক্ষ মুবারকে আছে। তাহলে সব কিছুর জন্য কোরআন লাগে, কোরআনের জন্য নবী লাগে। কথা ঠিক নেই? সব কিছুর জন্য কোরআন লাগে, আর কোরআনের জন্য লাগে রহমতুল্লিল। সেই জন্য আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো মা আয়েশা, আমার নবীটা কার মতো? অনেকেই বলেন নবী নাকি আমাদের মতো, অনেকেই বলেন নবী নাকি দুষে গুণে মানুষ, অনেকেই বলে এই নবী নাকি পিয়ন, অনেকেই বলে নবী যা আমিও তো তা, পার্থক্য শুধু কোরআন নিয়ে এসেছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, আরে যদি আপনার আম্মা জান আয়েশারে জিজ্ঞেস করতে ইচ্ছে না করে, আপনার রহমান রে জিজ্ঞেস করেন, মালিক নবীটা কেমন, নবীটা কেমন? এশারের নামাজ হইছে না হবে? এশারের নামাজ হয়ে গেছে, তার মানে আপনারা এশারের নামাজ অলরেডি পড়ে ফেলেছেন। পড়ছেন কোন দিকে? পশ্চিম দিকে, মানে কাবার দিকে। কাবা কোন দিকে পড়ছে? মানে এই দিকে, আমি যেই দিকে, এদিকে। তাই নামাজের মধ্যে মানুষের চেহারা আসমানের দিকে তাকবে না কাবার দিকে তাকবে? এটা আমি হইলেও কাবার দিকে, পিসে হইলেও কাবার দিকে, মন্ত্রী হইলেও কাবার দিকে, প্রধানমন্ত্রী হইলেও কাবার দিকে, রাষ্ট্রপতি হইলেও কাবার দিকে। ফতোয়া একরকম, রিকশাওয়ালার জন্য যেই ফতোয়া, রাষ্ট্রপতির জন্য। এখন যদি আপনার চেহারা আসমানের দিকে উঠি যায়, নামাজ আছে না গেছে? গেছে। ইমামের চেহারা যদি উঠে, মুসল্লির নামাজ আর আসেনি। কারণ ইমামের ভুল মানে মুসল্লির ভুল। আমার চেহারা যদি নাম এখন উঠে, কেউ বলবে না নামান। আপনার চেহারা যদি এখন উঠে, কেউ বলবে না নামান। কিন্তু নামাজের মধ্যে যদি উঠি যায়, তখন হুকুম কি? চেহারা নামান। হুজুরের যদি উঠে, চেহারা নামান। আপনার যদি উঠে, চেহারা নামান। রাষ্ট্রপতির যদি উঠে, চেহারা নামান। প্রধানমন্ত্রীর যদি উঠে, চেহারা নামান। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, আমার নবী কার মতো? আল্লাহ বলে দ্বিতীয় পারা কুল সায়াকুলুস সুবহা পর, তোর নবীও নামাজ পড়ছিল, হঠাৎ চেহারা কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। যদি তোর চেহারা উঠে, চেহারা নামা। রাষ্ট্রপতির চেহারা যদি উঠে, চেহারা নামা। প্রধানমন্ত্রীর চেহারা যদি উঠে, চেহারা নামা। কিন্তু তোমার নবীর চেহারা যখন আসমানের দিকে উঠে গেছে, আমি আল্লাহ নামাইতে বলতে পারি নাই, নামাইতে বলতে পারি নাই। মালিক কি বলছেন? আল্লাহ বলে তোমার নবী নামাজের ভেতরে চেহারা আসমানের দিকে তুলে দিয়েছে। আমি আল্লাহ বলতে বাধ্য হয়েছি, হাবিব, দুনিয়ার যেই কেউ চেহারা তুললে চেহারা নামানোর ফতোয়া আসবে, কিন্তু আপনি চেহারা নামাইয়েন না। কেন? সে কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে যেই চেহারা উঠে গেছে, তাকুক না, তাকুক না। মাওলা কেন তাকবে? সাহাবী এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছি। এখন আপনি বলেন, আমি বলি না, কোরআন বলছে। মারামারি কোরআনের সাথে করি ফেলেন যদি পারেন। আপনি যদি বলেন আল্লাহ শিরিক বুঝে নাই, আমার কিছু করার নাই। আপনি যদি বলেন আল্লাহ বেদাত বুঝে নাই, আমার কিছু করার নাই। এটা কোরআন বলছে। আপনার চেহারা উঠলে আপনার ফতোয়া হবে চেহারা নামা। ইমামের চেহারা দুই একবার উঠলে চাকরি আর থাকবে না, চলে যাবে। কিন্তু হাবিবও নামাজ পড়ছে, মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন এখনো আছে, গিয়ে দেখে আসতে পারবেন। মসজিদ ধ্বংস করে দেয় নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জিল কিবলাতাইনে আপনার নবী নামাজ পড়ার সময় চেহারা উপরে উঠে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা নামাবেন না, চেহারা নামাবেন না।
এত সুন্দর কেমনে হয়? শুধু আমি আল্লাহ দেখতেছি না, কাদের নারা, আমরা দেখতেছি, জিবরাইল দেখতেছে, মিকাইল দেখতেছে, ইসরাফিল দেখতেছে, আজরাইল দেখতেছে। শুধু তাই নয়, লৌহ কলম আরশ পর্যন্ত আজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। দেখেন চেহারাটা কত দামি। আপনার চেহারা তুলেন না, ফতোয়া হবে নামা বেটা, তুই চেহারা উঠবে কেন? আর আমার নবী চেহারা উঠছে। আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, চেহারা নামায়েন না, এটা বেমিসাল চেহারা। মালিক কাবা থেকে চেহারা সরে গেলে তো নামাজ ভেঙে যায়। আল্লাহ বলে মিথ্যা না, ফতোয়া ঠিক আছে তো, কাবা থেকে চেহারা সরলে নামাজ ভাঙবে কেন? নামাজের রুকনের মধ্যে অন্যতম রুকন হচ্ছে বডি থাকবে কাবার দিকে। তো তোমার নবীর চেহারা কাবা থেকে সরে গেছে, আসমানের দিকে উঠে গেছে, নামাজ কি ভাঙ্গে নাই? আল্লাহ বলে ভাঙ্গে নাই। মালিক এটা কেমন ফতোয়া? আমার জন্য ফতোয়া ভেঙে যায়, আমার বাবার জন্য ফতোয়া ভেঙে যায়, আমার দাদার জন্য ফতোয়া ভেঙে যায়। তোমার নবী চেহারা তুলছে, তুমি বললা কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমি আপনার চেহারা দেখবো, পরে আপনি নামাজ নতুন করে পড়িয়েন, এটা তো ফতোয়া দিতে পারেন। আল্লাহ বলে না, নামাজের কোনো সমস্যা হয় নাই। কেন? সে মানুষের বডি থাকবে কাবার দিকে, কাবার দিকে, কাবার দিকে। যিনি চেহারা তুলছে ওনার বডি ছিল কাবার দিকে, কিন্তু উনি তো কাবার দিকে তাকার কথা নয়। যেই চেহারা আসমানের দিকে উঠছে এটা কাবা নয়, এটা তো কাবারও কাবা ছিল। এটা কিসে ছিল? কাবারও কাবা। সেজন্য নামাজ কি হয় নাই? ভাঙ্গে নাই, বাতিল হয় নাই। আমি আর একটু আপনাকে বুখারী শরীফ থেকে রেফারেন্স দিয়ে যাব। আপনি মনে করবেন উনি মনে হয় জোশে সুন্নি, মনে হয় না। আমি জোশে সুন্নি না, আমি হোশে সুন্নি। একটা হচ্ছে জোশে সুন্নি, আমি এটা না, আমি এই পার্টি না, আমি হচ্ছে হোশে সুন্নি। একটা হচ্ছে জোশে সুন্নি, একটা হচ্ছে কিসে সুন্নি? জোশে, এটাও সালাম, এটাকেও আমি সালাম দিই, সমস্যা নাই। এটা জোশে সুন্নি, এটা থাক, ওনার কাজ উনি করুক। আমি জোশে না, আমি হোশে সুন্নি। কেন? আমি আজহারে গিয়ে সুন্নিয়তের প্রত্যেক আকীদা কোরআন সুন্নাহ থেকে মিলিয়ে এরপর সুন্নি হইছে। এর আগে সুন্নি হয় নাই। হ্যাঁ, সুন্নির ঘরে ছেলেছিলাম, কিন্তু সুন্নি হইছে দলিল পাওয়ার পর। এটা মনে রাখবেন। একটা হচ্ছে জোশে সুন্নি হয়ে যাওয়া, অথচ হোশ ঠিক করে কি হয়ে যাওয়া, সুন্নি হয়ে যাওয়া। হাবিব চেহারা তুলেছেন। আল্লাহ বলে তুই কেমনে নবীর মতো হবি? তুই চেহারা উঠলে নামাজ ভেঙে যায়, হাবিবের চেহারা উঠলে মালিকের মেরাজ শুরু হয়ে যায়। পার্থক্য কিভাবে করে? মালিকের মেরাজ শুরু হয়ে যায়। আল্লাহ বলে হাবিব মনের ভিতরে কিছু একটা জপছে, মুখে বলার দরকার নাই। ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি খানায়ে কাবা দিয়ে কি করব, মসজিদে আকসা দিয়ে কি করব, উত্তর দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব পশ্চিম দিয়ে কি করব? হাবিব কিবলা চেঞ্জ করতে হবে তো? হাবিব বলে হ্যাঁ। আল্লাহ বলে আপনাকে রাজি করার জন্য মসজিদে আকসা চেঞ্জ করে দিয়ে খানায়ে কাবাকে কিবলা করতে আমি মালিক রাজি আছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান নাকারা তারদাহা, একটা কেন? আপনি পূর্ব দিকে ফিরেন, আমি পূর্ব কিবলা বানাই দিব। আপনি উত্তর দিকে ফিরেন, আমি উত্তরে কিবলা বানাই দিব। আপনি দক্ষিণ দিকে ফিরেন, আমি দক্ষিণে কিবলা বানাবো। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবী যেই দিকে রাজি হবে আমি মালিক সেটাই কিবলা বানাবো। আজকে কাবা বলেছেন তো, আজকে কাবা কিবলা। যদি 2 বছর পর যদি বলেন কাবার দিকে নয় উত্তরে পড়বো, আল্লাহ বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার হাবিব যেই দিকে রাজি হবে আমি মালিক সেটারে কিবলা বানাইতে রাজি আছি। এটার নাম রহমতুল্লিল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কেউ জিজ্ঞেস করেছিল নবীর সৌন্দর্য বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলছেন, ওগো নবীর সাহাবী, এই দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর ব্যক্তির নাম কি? সাহাবায়ে কেরাম বলে ইউসুফ আলাইহিস সালাম। সে কোথায় পেয়েছো? সে কোরআনে পেয়েছি। ইউসুফ কি বেশি সুন্দর? হ্যাঁ। কেমন সুন্দর? সে মিশরের সুন্দরী রমণীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও শউর ছিল না, জানা ছিল না, অনুভব ছিল না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহারা বললেন, ওগো নবীর সাহাবী, যারা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল, ওদেরকে যদি আজ এই মদিনায় আনা হয়, আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, এই সৌন্দর্য ওই মিশরের রমণীরা যদি দেখতো, হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না। তখন সাহাবায়ে কেরাম বলে, ওগো মা, আপনি তো দিনেও নবীকে দেখেছেন, হ্যাঁ রাতেও তো নবীকে দেখেছেন, হ্যাঁ জিহাদের ময়দানে তো নবীকে দেখেছেন, হ্যাঁ মা আয়েশার পরে সবচেয়ে বেশি নবীকে দেখেছেন সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। ওনাকে জিজ্ঞেস করেন, আলী নবী কেমন সুন্দর? আলী বলে, আমি কোথায় আসছি জানো? আমরা বললাম কোথায়? তো তোমার জন্ম কই? আমি বললাম বাপের বাড়ি। আপনার জন্ম কই? উনি বলবেন নানার বাড়ি। আপনার জন্ম কই? আপনি বলবেন হসপিটালের বিছানায়। কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয়, কেউ বাবার বাড়ি জন্ম নেয়, কেউ নানার বাড়ি জন্ম নেয়। আলী বলে, আমি হসপিটালের বিছানায়ও জন্ম নেই নাই, নানার বাড়িতেও জন্ম নেই নাই, মামার বাড়িতেও জন্ম নেই নাই, দাদার বাড়িতেও জন্ম নেই নাই। আলী কোথায় জন্ম নিছেন? সবাই জন্ম নেয় মানুষের বাড়িতে, আলী জন্ম নেই মাওলার বাড়ি খানায়ে কাবার ভিতরে। একটা কি আছে, স্ট্যাটাস আছে, সবাই জন্ম নেয় মানুষের বাড়িতে, আলী জন্ম নিছে কার বাড়িতে? মাওলার বাড়িতে আলী চলে আসছে। তা আলীর আম্মা জান বলে, আলী মানুষ কাবার দেওয়াল দেখে খুশি, চাঁদর দেখে খুশি, তুমি আসছো তো কাবার ভিতরে, ফি বাতিনিল কাবা, কাবার পেটে চলে আসছো, উনজুর কাবা দেখো। আলীর চোখ বন্ধ, আলী কাবা দেখে না। হযরতে আবু তালেব দৌড়ায় আসলেন, আলী তোমার কত দিনে সালাম, মানুষ জন্ম নেয় মানুষের বাড়িতে, তুমি জন্ম নিলা বাপের বাড়িতে না, নানার বাড়িতে না, মাওলার বাড়িতে। ইফতাহিল বাসারা, চোখ খোলো, কাবার ভিতরের জিনিসগুলো দেখো। কালির চোখ বন্ধ হয়ে আছে। মামি আসলো, খালু আসলো, ফুফি আসলো, সবাই বললেন, আলী তোমার তাকদীরের উপর সালাম, চোখটা তো খোলো, দেখো না কার বাড়িতে আসছো। আলী চোখ খোলে না। মক্কায় পাবলিসিটি হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা শাহজাদা আসছে, নাম তার আলী, নানার বাড়িতে না, বাবার বাড়িতে না, হসপিটালের বিছানায় না, খানায়ে কাবা মাওলার বাড়ির ভিতরে, কিন্তু চোখ বন্ধ, চোখ খোলে না। আমার কামলিওয়ালা খবর পেয়ে গেছে, চাচার ঘরে ছেলে এসেছে, দিলেন দর, খানায়ে কাবার ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বললেন, আলী মক্কার মানুষ বলছে আলী নাকি অন্ধ হয়ে জন্ম নিছে, ইফতাহিল বাসার, আমি রাসূলুল্লাহ হুকুম করছি, চোখ খোলো। এতক্ষণ মা বলল চোখ খুলে নাই, বাপ বলল চোখ খুলে নাই, কালো মামা বলল চোখ খুলে নাই, কামলিওয়ালা বললেন ইফতাহিল বাসার, চোখ খোলো। আলী দুই চোখ খোলে নবীর দিকে তাকিয়ে আছে। আলী রে, এতক্ষণ চোখ খুলো নাই, আমার নবী বলতে দেরি, চোখ খুলতে দেরি করো নাই, কি হলো তোমার? সবাই আসে কাবার বাহির দেখে, আমি আসছি কাবার ভেতরে, কিন্তু আমি কাবা দেখি নাই। কি দেখছো? সে কাবার ভেতরে মায়ের কোলে বসে কাবার কাবা আমার নবীর চেহারা দেখছে। যিনি পৃথিবীর শুরু করছে রসুল দিয়া, কি দিয়া? রসুল দিয়া। এখনো আমার নবী কালিমার দাওয়াত দেয় নাই, কিন্তু রসুল তো নামাজ পড়ছে কন্টিনিউ। কার ঘরে? আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে। সিরাত কোলেন, ঈমানের দাওয়াত দেওয়ার আগে আমার নবীর পিছনে দুইজন নামাজ পড়ছে, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। নামাজ ফরজ হওয়ার আগে যিনি নামাজ নবীর পিছনে পড়েছেন, ওনার নাম মাওলা আলী। দামি না দামি? ওনারে জিজ্ঞেস করেন, আলী রে নবীর সাইজ কতটুকু? সাল্লাল্লাহু তাবিল, লম্বা নয়, ওয়ালা কাসির, বাটি নয়। তো বুঝি গেলাম বাটিও নয়, লম্বাও নয়। তো যিনি লম্বা নয় আর বাটি নয়, উনি কি হবে? মাঝারি হবে, মধ্যম হবে। আলী আমার নবী তো লম্বা নয়, না লম্বা না, বাটি তো নয়, না
তাহলে মধ্যম পন্থা। সে না 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 মাঝারি বলা যাবে না। কেন? আমি দেখলাম বিদায় হজ্জে আরাফার জমিনে ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আলী মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। মাপবেন কেমনে? মাপবেন কেমনে? আলী বলে দেখতে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না। লক্ষ মানুষ যখন দাঁড়ায় চেহারা তুললে দেখা যায় সবার উপরে যার চেহারায় আনোয়ার দেখা যায় উনি রহমতুল্লিল। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহাবী মুসাফাহা তো করেছেন, হ্যান্ডশেক তো করেছেন। হ্যাঁ, আমি যদি আমার দাদার সাথে হ্যান্ডশেক করি উনি বলবে হাসানের হাত লাগছে, এটা হাত মনে হবে। সাহাবায়ে কেরাম বলে কামলিওয়ালার হাত মোবারক যখন লাগে হাত মনে হয় না, যেন মনে হয় তুলা লাগছে, যেন মনে হয় তুলা লাগছে। এটার নাম রহমতুল্লিল। কেউ সাদা হয়, লাল হয়। সাহাবায়ে কেরাম বলে এটা সাদা বললেও ভুল হবে, লাল বললেও ভুল হবে। নাক দিয়েও নূর বের হয়, ঠোঁট দিয়েও নূর বের হয়, দাঁত দিয়েও নূর বের হয়, চেহারা দিয়েও নূর বের হয়, চোখ দিয়েও নূর বের হয়। আমার নবীর মতো এই জমিনে আগেও কেউ ছিল না, পরেও কখনো কেউ থাকতে পারে। আম্মা জান আয়েশা বলে দিনেও দেখছি কিন্তু কার মতো মাপতে পারি নাই, রাতেও দেখছি কার মতো মাপতে পারি নাই, জিহাদের ময়দানেও দেখছি কার মতো মাপতে পারি নাই। তো আম্মা জান বলেন না আমার নবীর কি কোনো মেসাল নাই? আছে তো। কোনো দৃষ্টান্ত নাই? আছে তো। কোনো এক্সাম্পল নাই? আছে তো। ও নবীর সাহাবী, তোমাদের কাছে কোরআন আসেনি? আছে। কয় পারা? 30 পারা। কয় সূরা? 114 সূরা। কোরআনটা একটু দেখাও না। সাহাবায়ে কেরাম বগল থেকে কোরআন বের করলেন, এটাই তো কোরআন, এটাই তো কোরআন। আম্মা জান আয়েশা বলে তোমাদের কোরআন কি হাঁটে নাকি? হাঁটতে তো দেখি নাই। বসে নাকি? বসতে তো দেখি নাই। দৌড়ে নাকি? দৌড়তে তো দেখি নাই। কথা বলে নাকি? বলতে তো দেখি নাই। হাসে নাকি? হাসতে দেখি নাই। কাঁদে নাকি? কাঁদতেও দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে বাস, তোমার হাতের 30 পারা কোরআনের জীবন্ত নবী বাদ দিয়ে মানলে মোনালিসার মধ্যে শব্দ কয়টা? 2টা। কফ লাম। কফ কফ চিনেননি আপনারা? লাম চিনেননি? কফ আর লাম মিলে হয়ে গেল কি? কল। এখন আছেন কোরআনুল কারীম লিখতে প্রথম অক্ষর কি? কফ। কোরআনুল কারীম লিখতে ইন্নাহু লা কোরআনুন কারীম। তো কোরআনের প্রথম শব্দ কি? কফ। আর কোরআনের বাড়ি কোথায়? ফি লৌহিম, লৌহে মাহফুজ লিখতে প্রথম অক্ষর কি? লাম। তাহলে কোরআনের প্রথম অক্ষর কফ, লৌহে মাহফুজের প্রথম অক্ষর লাম। কোরআনের কফ নিলেন কফ, লৌহে মাহফুজের লাম নিলেন, হয়ে গেল কল। কল তার মানে কি? হাবিব আপনি বলেন কোরআনের প্রথম অক্ষর কফ, লৌহে মাহফুজের প্রথম অক্ষর লাম, দুইটার এক করে দিয়ে বলেন কল। কেন? লৌহে মাহফুজের কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব কোরআন যদি দেখতে হয় এটার নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য আল্লাহ কল লৌহে মাহফুজের কোরআন আপনি বলেন। লৌহে মাহফুজের কোরআন আপনি বলেন, এটা হচ্ছে রহমতুল্লিল। সেজন্য অক্ষর আসছে কয়টা? 2টা। কল কফ দিয়ে কোরআন, লাম দিয়ে লৌহে মাহফুজ। তো লৌহে মাহফুজের প্র্যাকটিক্যাল যে কোরআন এটার নাম রহমতুল্লিল। সেই জন্য ওই কোরআন যখন বলছে হু আল্লাহু আহাদ, আমি যখন মানলাম, আপনি যখন মানলেন, হয়ে গেছেন কুনতুম খায়রা উম্মাহ, সকল উম্মতের মাঝে সবার সেরা হয়ে গেছেন। তো এটার চেয়ে দামি আর কিছু আছে? এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন খুলুকুহুল কোরআন, জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল। তাহলে লিখিত কোরআন এটার নাম কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন এটার নাম রহমতুল্লিল। তখন আমার নবী ডাক দিয়ে বললেন আমার মাসুমিয়ত, আমার নিষ্পাপ হওয়া, আমার দোষমুক্ত হওয়া, কোরআন হক, ইসলাম হক, তাওহীদ হক, রিসালাত হক, এটার দলিল হয়ে গেছে। এরপর কি মক্কাবাসী মানছেনি? মানে নাই। মক্কাবাসী আবু জেহেল চলে গেছে,
আবু লাহাব চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, ডানের মানুষ চলে গেছে, বামের মানুষ চলে গেছে, সামনের মানুষ চলে গেছে, পিছনের মানুষ চলে গেছে। আমার নবীর মাহফিলে ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই। তো আল্লাহ ওই মাহফিলের কথা বলছে, হুয়াল্লাযী জা বিসসিদকে, একজন আসে যিনি সত্য নিয়ে জমিনে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি। আমার নবীর মাহফিলে দুইজন নয়, তিনজন নয়, হাজার নয়, লাখ নয়, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, একজন ছিল, নাম তার আবু বকর। সাদ্দাকা বিহি, আমার নবী দেখে প্রশ্ন করে নাই, বিনা বাক্যে আমার নবীকে সত্যায়ন করে দিয়েছে। মাহফিলের কথা বলতেছেন কে? আল্লাহ। আমার নবীর মাহফিলে মানুষ কয়জন? একজন বক্তা রহমতুল্লিল, আরেকজন শ্রোতা সিদ্দিকে আকবর। মানুষ হয়েছে কয়জন? তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব মাহফিলটা কত দামি ছিল। হুয়াল্লাযী জা বিসসিদকে, একজন সত্য নিয়ে এসে বক্তব্য রাখছে, ওয়াসাদ্দাকা বিহি, আবু বকর দাঁড়ায় আছে। আমার কামলিওয়ালা বললেন, তুমি দাঁড়িয়ে আছো বুঝি? আবু বকর বলে, আমি দাঁড়িয়ে আছি। সাদ্দাকা বিহি, নবী গো আমার দলিলের দরকার নাই, প্রমাণের দরকার নাই, এভিডেন্সের দরকার নাই, মুআজিজার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আমার রাসূল বললেন, আবু বকর সবাই প্রশ্ন করেছে, সবার দরকার, তোমার দরকার নাই কেন? আবু বকর বলেছে, নবী দেখেছে, তার আবার কিসের দলিল? সবচেয়ে বড় দলিল রহমতুল্লিল আলামিন নবী দেখা মানে আমার সব দেখা হয়ে গেছে। আল্লাহ বলে, ওয়াসাদ্দাকা বিহি, উনি বিনা দলিলে আমার নবীরে সত্যায়ন করেছে। সেই দিন যে মাহফিল হলো, বক্তার নাম রহমতুল্লিল আলামিন, শ্রোতার নাম সিদ্দিকে আকবর। এরপর থেকে কিয়ামত পর্যন্ত মাহফিল চলছে। উনি বলে উনি হক, উনি বলে উনি হক, আমি বলি আমি হক, উনি বলে উনি হক, উনি বলে উনি হক। পাবলিকের মাথা ধরে গেছে, যাবো কার কাছে? টুপি এক, দাড়ি এক, জুব্বা এক, সবাই বলে উনি হক, আমি হক, ও বাতিল, ও বলে ও হক, উনি বাতিল। এই যে ঝগড়ার ভিতরে আপনার মাথা চক্কর দেওয়া শুরু করেছে। যাবো কোথায়? টুপি তো এক, দাড়ি তো এক, জুব্বা তো এক, পাগড়ি তো এক, কোরআন তো এক, আযান তো এক, নামাজ তো এক, ইকামত তো এক, তাকবীর তো এক, কিন্তু উনি বলছে উনি হক, উনি বলছে উনি হক, উনি বলছে উনি হক। তা আল্লাহ বলছে, ওয়াল্লাযী জা বিসসিদকে, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে, রহমাতুল্লিল আলামিন, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন আছে যিনি সত্যায়ন করেছে, উনি সিদ্দিকে আকবর। এই দুইটা যেখানে এক হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই দুই মেরুর মাঝে যারা বীর করবে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই দুনিয়াতে মুত্তাকি, আখিরাতে জান্নাতি হয়ে গেছে। তাহলে এখন আপনার দেখার বিষয় কি? বিষয় দেখার বিষয়। মাঝে মাঝে আপনি বলবেন, হুজুর বাইতুল মুকাররমের খতিব তো অমুক দলের, এরকম মাঝে মাঝে বলে কি বলে না? বলে। হুজুর ধর্মীয় উপদেষ্টা অমুক দলের, এরকম বলে কি বলে না? বলে। হুজুর ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অমুক দলের, এরকম বলে কি বলে না? তো আল্লাহ কোরআনে বলছে, বাইতুল মুকাররমের খতিব কোন দলে এটা দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলের এটা দেখার দরকার নাই, ধর্মীয় উপদেষ্টা কোন দলের এটা দেখার দরকার নাই। যেই দলে নবী আছে, যেই দলে সিদ্দিক আকবর আছে, ওই দলে তুমি আসো কিনা দেখো। অমুক কোন দলে গেছে আমার দেখার দরকার কি? তমুক কোন দলে গেছে আমার দেখার দরকার কি? আল্লাহ বলেছে দুইটা জাত, একটা রাসূলে আকবর আর একটা সিদ্দিকে আকবর। এই দুই জাত যেখানে মিলে গেছে, রাসূল যে আকীদা দিয়েছে, সিদ্দিক যে আকীদা বাস্তবায়ন করেছে, ওই আকীদা যদি তোমার মাঝেও থাকে, তুমি হক এর বাইরে যা আছে সবগুলো বাতিল হয়ে গেছে। এর বাইরে সবগুলো কি হয়ে গেছে? তাহলে ওয়াল্লাযী জা বিসসিদকে, আমার নবী যে আকীদা দিয়েছে, আমার নবী যে আকীদা, ওয়াসাদ্দাকা বিহি, আর আবু বকর যে আকীদা গ্রহণ করেছে, এই দুই জাত যেখানে মিলে গেছে,
কিয়ামত পর্যন্ত ওই আকীদার উপর যারা মজবুত থাকবে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই জান্নাতি, এর বাইরে আর কিছু দেখার দরকার। এখন আসেন আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, তো গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী যে আকীদা দিছে, আমার নবী সিদ্দিক আকবর যে আকীদা গ্রহণ করছে, নবী দিছে, সিদ্দিক আকবর, এই দুই আকীদা যেখানে মিলে গেছে, ওইখানে যারা ভিড় করছে তাদের নাম হক। তাদের নাম কি? এখন সিদ্দিক আকবর উনিকে, এটাও একটু জানার দরকার আছে। আপনি যদি উরসে আসছেন এটাও জানেন, সিদ্দিক আকবর উনিকে আমার নবীর যে যাই নামাজ ইমামতের মুসাল্লা, এখানে কেউ দাঁড়ায় নাই। আমার রাসূল ঘোষণা করেছে, সাহাবী আমার মুসাল্লা কখনো খালি রাখিও না। মুরু আবু বকর, যেদিন আমি নবী মসজিদে আসব না, সেদিন আমার মুসাল্লায় তোমরা আবু বকরকে ইমাম বানায়া দিবা। তাহলে আমার নবীর পরে আমার রাসূল ইমামতের যাকে যোগ্য মনে করেছেন উনি সিদ্দিকে, এবং আমার নবী হুজরায়। আমার নবী কোথায়? হুজরা মানে গড়ে, গড় মানে রোজা, রোজার মসজিদে নববী কি 2 হাত দূরে নাকি? লাগানো লাগানো। আমার নবীর হুজরা, কামলিওয়ালা হুজরায় সিদ্দিক আকবর ইমামতের মুসাল্লায় 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। রাসূলের দুনিয়াবি হায়াতের মধ্যে কামলিওয়ালা হুজরায় সিদ্দিক আকবর কোথায়? ইমামতে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? হযরতে আনাস, আমার নবীর খাদেম, যেখানে আন আনাস ইবনে মালিকিন বুখারীতে আছে, সেখানে ব্র্যাকেটে লেখা আছে খাদিমুহু ওয়া সাহিবুহু। তা একদিনের না, তা 2 দিনের না, তা 10 বছর তোমার নবীর কদমে গোলামি করেছে। এটা সৈয়দুনা আনাস, সৈয়দুনা, উনি বলছে আমার নবী অসুস্থ হলেন 14 দিন, ইন্তেকালের কদিন আগে, 14 দিন আগে। বেশি মারাত্মক ভয়ানক অবস্থা হয়েছে ইন্তেকালের 3 দিন আগে। কদিন আগে? 3 দিন আগে যখন ঘর থেকে বেরোতে পারছে না, আমার রাসূল ঘরের ভেতর থেকে সৈয়দুনা বেলালকে সম্বোধন করলেন, বেলাল মুরু আবু বকর, তুমি শুধু একজন না, আমার সব সাহাবী মিলে আমার আবু বকরকে ইমাম হিসেবে বানায়া দাও। এখন সিদ্দিক আকবর কি হয়ে গেছে? ইমাম হয়ে গেছে। এখন যেতে 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 বুখারী মুসলিম আছে, হাত্তা যা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে, মানে আজ আমার নবী দুনিয়ার সফর শেষ করে মাওলার সফরে রওনা হবে। মানে আজ শেষ, দুনিয়া থেকে জহেরি কি করে ফেলবে, পর্দা করে ফেলবে। হাত্তা যা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। তো রাসূল 3 দিন দেখা দেয় না। কদিন? 3 দরজা বন্ধ, কারো প্রবেশের কোনো অনুমতি। তো 3 দিন নবী না দেখা, তা আপনার জন্য মানা যায়, আমার জন্য মানা যায়, কিন্তু আমার নবীর সাহাবীরা একটা দিন রাসূল না দেখে থাকতে পারে না। এটার নাম সাহাবী। সেজন্য আমি সাহাবী হইতে পারি নাই, আপনি সাহাবী হইতে পারেন নাই, কারণ আপনি প্রেমিক হইতে পারেন নাই। সাহাবী হইতে গেলে আগে প্রেমিক হওয়া লাগে। আর কি হওয়া লাগে? প্রেমিক হওয়া লাগে। এখন তো আপনার নবী চিনাইতে গেলে আপনি হাসেন, নবীর কথা বললে আপনার কাছে বেদাত মনে হয়, নবীর শান বললে আপনার কাছে শিরকি মনে হয়। তা আপনি কেমনে নবী চিনবেন? আরে সাহাবীর কাছে আসেন, সাহাবী নবীর গামকে তাবাররুক বানায়া খাইছে। সাহাবী নবীর গামকে কি বানাইছে? উম্মে সালমা বলছে, আমার রাসূল বলেছে, মাজা তাসনাইন ইয়া উম্মে সালমা, উম্মে সালমা গামড়ে কি বানাবা? সে বারাকাল্লি সিবিয়ানিনা, নবী গো আমার তাকদীর তো ভালো, আপনি নবীর ঘাম মোবারক শিশিতে নিয়ে নিয়েছি, টেনশন মুক্ত। সে কেমনে? সে বাচ্চা যদি অসুখ হয় ডাক্তারের কাছে যাব না, কি করবা? সে বারাকাল্লি সিবিয়ানিনা, আপনার ঘাম মোবারক বাচ্চাদের জন্য মেডিসিন বানায় ফেলবো। এখন বলেন না উনি মুশরিক ছিলেন, বলেন না উনি বেদাতি ছিলেন, বলতে পারবেন? হযরত উরওয়া বলছে, হুদাইবিয়াতে আসছিলাম চুক্তি করার জন্য। কি করার জন্য? তখন উনি নন মুসলিম, মক্কা প্রতিনিধি হয়ে আসছে, পরে মুসলমান হয়েছে। সৈয়দুনা উরওয়া বলছে,
রাআইতু বিআইনাইয়া, নিজে চোখে দেখছি, কানে শুনি নাই। কানে শুনলে বলতাম মিথ্যা শুনছি, কিন্তু নাযারতু বিআইনাইয়া, চোখে দেখছি, চোখে দেখছি। কি দেখছো? সে মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, কামলিওয়ালা তুতু মোবারক ফেলতে দেরি। আমি যদি তুতু ফেলি, কেউ কি হাতে নিবে? বুলে যদি গায়ে পড়ে গোসল করে ফেলবে। এই শীতকালে কি করবে? কেন বলে জীবাণু আছে হুজুরের গায়ে, তুতুতে বলবে না? স্বাভাবিক। আমার গায়েও যদি আপনার তুতু পড়ে, আমি বাথরুমে গিয়ে 100 বার কি করব? হ্যান্ড ওয়াশ করবো, স্বাভাবিক বিষয়। আপনি আমার তুতু নিবেন না, আমি আপনার তুতু নিব না। সৈয়দুনা উরওয়া বলছে, তখন উনি নন মুসলিম, পরে গিয়ে মুসলমান হয়েছে। উনি বলছে আমি দেখতেছি আমার রাসূল শুধু তুতু ফেলার জন্য শুধু ডাক দিছে। আমরা করে ডাক দিই না, শুধু ডাক দিছে তুতু ফেলবে। 1400 সাহাবী 2 হাত ভিক্ষুকের মতো জমিনে বিছাই দিয়ে দিছে। 2 হাত কোথায়? জমিনে। কত সাহাবী? একজন না, 1400 সাহাবী জমিনে হাত কি করে দিছে? বিছাই দিছে। কেন? রাসূলের তুতু তো ডানেও ফেলতে পারে, সোজা ফেলতে পারে, বামে ফেলতে পারে। সে কামলিওয়ালা তুতু মোবারক ফেলতে দেরি, তুতু মোবারক মাটিতে পড়ে নাই, সাহাবীদের হাতে গিয়ে পড়ছে। এখন ওনার হাত ধুইছে মনে হয়, হ্যান্ড ওয়াশ করছে মনে হয় 20 মিনিট। কি করছে? আমারে জিজ্ঞেস করিয়েন, উরওয়াকে জিজ্ঞেস করেন। আই সাইয়্যিদুনা উরওয়া, আমার নবীর তুতু মোবারক যখন হাতে পড়ছে, ওনারা কি করছে? সে ফাদালাকা, ওনার নিয়ে মুখে আর বুকে চামড়ায় মালিশ করে ফেলছে। তা আপনারা যদি বলে এখন বলে, আপনি বলেন বেদাত, আপনি বলবেন শিরিক, আপনি বলবেন বেদাতি, আপনি বলবেন মুশরিক। এখন সাহাবীদেরকে বেদাতি ফতোয়া দেন না, যারা নবীর তুতু মোবারক নিয়ে কি করতেছে? সৈয়দুনা উরওয়া বলছে নবীজি যখন ওযু করছে, সাহাবীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কি মারামারি হচ্ছে? না না, নবীর কুলির পানি, নাকের পানি, হাত ধোয়ার পানি নেওয়ার জন্য একজন আরেকজনের উপর লাফাই পড়ে গেছে। আমার নবীর ওযুর পানি নিবে, আপনি আমার কুলির পানি নিবেন, নাক ধোয়ার পানি নিবেন, পা ধোয়ার পানি নিবেন। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য কি করতেছে? প্রতিযোগিতা করতেছে, প্রতিযোগিতা। তা এই আশিক সাহাবী হয়, প্রেমিক সাহাবী হয় আমার মতো মানুষ যে বারবার নবীর কথা বললে শিরিকের আট চলে আসে, বেদাতের ফতোয়া চলে আসে, সে তো উম্মতি হতে পারে নাই, সাহাবী হবে কেমনে? সে তো উম্মতের দরজায় বসতে পারে নাই, সে সাহাবী হবে কেমনে? সেজন্য আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক নসিব করে। আজকে নবী বললে আপনাদের খারাপ লাগে, আপনাদেরকে ওই আবেগী ইমোশনাল কথা বললে আপনারা প্রচুর খুশি হয়ে যান। ইমোশনাল দিয়ে ইসলাম আসে নাই, কোরআন সুন্নাহর বাস্তব দাওয়াত, আমার নবীর প্রেম দিয়ে ইসলাম আসছে। এগুলো বুঝতে পারলে যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এখন হাত্তা যা ইয়াউমুল ইসনাইন, কিবা চলে আসছে? সোমবার চলে আসছে। আমার নবী গড়ে 3 দিন দেখা দেয় নাই। কয়দিন? 3 দিন দেখা না পায়া সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। দোকান, ব্যবসা, চাকরি সব বন্ধ করে দিয়ে সবাই মসজিদে নববীতে চলে আসছে। বীর আর বীর, জায়গার এক বিন্দু জায়গা নাই। আপনি আসবেন মাহফিল শুনতে, সাহাবী আসেন নবীর চেহারা দেখতে। বাস্তবতা আসে দেখতে আসে, প্রেম দেখতে আসে। একটা প্রেমিক, এটা আলাদা জিনিস। সেজন্য আমাকে অনেকে বলছেন নবীর কথা বলেন কেন? আমার বিষয় শুধু এটা, এর বাইরে আমার কোনো বিষয় নাই। আপনার কাছে যদি ভালো না লাগে আপনি শুনবেন না, আমি কাউকে বসতেও বলি না। কেন? কারণ আপনার কাছে যদি নবীর আলোচনা ভালোই না লাগে, তাহলে আপনাকে মুসলমান হইতে বলছে কে? মুসলমান হইতে বলছে কে? এখন 31 ডিসেম্বর বোমা ফুটায়, সকালে উঠি ফেসবুকে দেয় ইসলামী খেলাফত চায়। তোমার দিয়ে কিসে ইসলামী খেলাফত? বোমা ফুটাইছে কোথায়? 31 ডিসেম্বর রাত 11টায় 12টায় ইহুদি খ্রিস্টানের কালচার পালন করে, আর সকালে উঠি বলে ইসলামী খেলাফত চায়। তো তোমার কাছে তোমার নবীর সুন্নাত তোমার জীবনে বাস্তবায়ন হয় নাই, তোমার ফেসবুক দিয়ে ইসলাম কায়েম হবে কেমনে? সেই জন্য বাউতাবাজি, বন্ডামি ছাড়া আর কিছু নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। হাত্তা যা ইয়াউমুল ইসনাইন, সোমবার চলে আসছে। নবী দেখে নাই কয়দিন? 3 দিন। সৈয়দুনা আনাস বলছে একামত হয়ে গেছে, একামত নামাজ শুরু হয়ে গেছে। ইমামের নাম কি? সিদ্দিক আকবর। ইমামের নাম কি? পিছনে হচ্ছে আনসার মুহাজির। দামি না দামি? দামি। আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না,
ওনাদের প্রত্যেকটা সিজদা কবুল, এটা মালিক কোরআনে অ্যানাউন্স করেছে। ওনাদের নামাজ বলছে, আমার নামাজ দরকার নেই, আমার নামাজ এটা হিসাবের মধ্যে আসে না। সাহাবীর নামাজ বলছি, নামাজ পড়ছে। সৈয়দুনা আনাস বলছে হঠাৎ কানের মধ্যে একটা বাড়ি আসছে। কি বাড়ি? জাফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা। আজকে আমার কামলিওয়ালা বিদায় নিয়ে যাবে, বিদায় লগ্নে আমার নবীর মন চাচ্ছে আজকে যখন চলে যাব, আমি তো 3 দিন আমার সাহাবীদেরকে দেখা দেয় নাই, এখন যে তোরা নামাজ পড়ছে একটু নামাজও দেখবো, বিদায় বেলায় তো তাদেরকেও দেখে যায়। তোমার নবী নিয়ত করলেন নামাজও দেখবো, তাদেরকেও কি করব দেখবো। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? এখন এই পর্দা যদি সরান আওয়াজ হবে, হালকা আওয়াজ হবে, টায়ার ফুটলে বড় আওয়াজ, কিন্তু পর্দা সরাইলে আওয়াজ হয়, হইলেও কি আওয়াজ? জানালা খুললে ছোট একটা কি হয়, এই ছোট্ট আওয়াজ শুনেছে কে? সৈয়দুনা আনাস বলছে আমি একলা নয়, সমস্ত মুসল্লি খানায়ে কাবা ছেড়ে দিয়ে নামাজের ভেতরে সবাই নবীর ঘরের দিকে ফিরে গেছে। নেন বেদাতের ফতোয়া, দেন শিরিকের ফতোয়া। কাদেরকে? সাহাবায়ে কেরামকে দেন না। এখানে আনসার আছে, এখানে মুহাজির আছে, এখানে ফারুক আজম আছে, এখানে উসমান যুন্নুরাইন আছে, এখানে মাওলা আলী আছে। ফতোয়া দেন। সবাই ফিরে গেছে কোন দিকে? নবীজির দিকে। সৈয়দুনা আনাস বলছে আমরা নবীর দিকে তাকায় আছে, কিন্তু ইমাম যিনি সিদ্দিক আকবর, ওনার ব্যাপারে সৈয়দুনা আনাস বলছে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, উনি নামাজে ডান বাম করেন না, পিছনে তাকান না। কেন? সেটা তো আবু বকর বডি যখন কাবার দিকে, রু মন রব্বে কাবার দিকে চলে গেছে, এটা মেরা শুরু হয়ে গেছে নামাজের ভিতরে। উনি ওনার হালতে আছে, উনি জানে না যে এখানে কি হচ্ছে, কাহিনী হচ্ছে। সমস্ত মুসল্লি ইমামরে বলছে আপনি ইমামতি করেন, আমরা একটু নবী দেখে নি, আমরা একটু কি দেখে নি, নবী দেখে নি। সবাই নবীর দিকে ফিরে আসে। আমার নবী সাহাবীদের এই অবস্থা দেখে যে নামাজের ভিতর কাবা ছেড়ে দিয়ে কোন দিকে ফিরে গেছে। আপনি মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করতেছেন, মিলাদ কিয়াম নিয়ে, মিলাদ কিয়াম তো কেউ নামাজের ভিতর করে না। সাহাবীদের নামাজ দেখেন, একদিকে কাবা আরেকদিকে মদিনাওয়ালা। সাহাবী বলছে কাবার সামনে নিতে গিয়ে তোমার নবী যদি পিঠ হয়ে যায়, কাবা ছেড়ে দাও, তোমার নবীর দিকে ফিরে যাও। এটা সাহাবী বলছে, আমি বলি না, আমি সাহাবীদেরকে ফতোয়া দেন। সাহাবী বলছে, সমস্ত সাহাবী ফিরে গেছে। আমার নবী সাহাবীদের দিকে দেখতেছে, সাহাবী আমার নবীর দিকে দেখতেছে। তো আমার নবী রাগ করে বলবেন এই বিদআত কেন করছো, শিরিক কেন করছো, ফিরে যাও, এটা বলার দরকার না। সৈয়দুনা আনাস বলে আমার নবী সাহাবীদের মুহাব্বত দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ, সর্বপ্রথম মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, সেদিন এমন ভাবে হাসলেন মাড়ির ভেতরের বড় দাঁত মোবারক পর্যন্ত দেখা যাচ্ছিল সাহাবীদের অবস্থা দেখে। তা আনাস, আমার নবী যে দাঁড়িয়ে জানালার মধ্যে তোমাদেরকে দেখে হাসতেছেন, নবীর চেহারা কি সূর্যের মতো লাগে? সে না চাঁদের মতো লাগে? সে না কিসের মতো? সে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন শরীফ করলে কোরআনের শব্দমালা যেরকম কিল কিল করে হাসে, আজ আমার নবীর চেহারা কোরআনের মতো হাসতে শুরু করে দিয়েছে। দেখেন সাহাবীরা শব্দ ইউজ করছে, দেখেন চাইলে বলতে পারতেন সূর্যের মতো আসে, চাঁদের মতো আসে না, কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআনের শব্দমালা যেরকম হাসে আমার নবী সেরকম হাসতেছেন। তখন হযরতে আনাস বলছে আবু বকর এখন ওনার হালতে কেরাত পড়তে আছে। কি পড়তে আছে? উনি ফরুক, অসুবিধা নাই। ফাহামাম না আই ফাআরাত না, আমরা মুসল্লিরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত নিছেন? আন্নাফতাতিনা, নামাজ পড়ব না। নামাজ কেন? আন্নাফতাতিনা, নামাজ ভেঙে ফেলবো কেন? সে ফজরের নামাজ ভাঙলে কাজা আছে, কিন্তু নবী দেখার কাজা নেই। আকীদা দেখেন, আকীদা দেখেন। বুখারী, এটা বুখারী, ইমাম বুখারী মনে বেদাতি ছিলেন আপনার দৃষ্টিতে, আমি জানি না। ইমাম বুখারী হয়তো বা মুশরিকও থাকতে পারে আপনার দৃষ্টিতে, আমি জানি না। কিন্তু ইমাম বুখারী শরীফ, ইমাম বুখারী শরীফে বলতেছেন ফাহামাম না, সৈয়দুনা আনাস বলছে আমরা সিদ্ধান্ত নিছি আন্নাফতাতিনা, নামাজ ভেঙে ফেলবো। কেন?
ফজরের নামাজের কাজা আছে, নবী দেখার কি নাই, কাজা নাই, সবাই নিয়ত তো বাঁধা আছে, নবীজির দিকে ফিরে আসি। 3 দিন দেখে নাই দুঃখ, এখন দেখছে আনন্দ। দুঃখ আর আনন্দ কি হয়ে গেছে, এক হয়ে গেছে। যখন বেশি আনন্দিত হয়ে যায় তখন হাসি বের হয় না, সুখের পানি বের হয়। সমস্ত মুসল্লি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। 3 দিন না দেখার যে যন্ত্রণা সেটা যেন চোখ দিয়ে প্রকাশ পাচ্ছে। সাহাবীদের কান্নার শব্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি শুনে ফাজান্না আবু বকর, ইমাম আবু বকর মনে করছে আমার নবী মনে হয় ঘর থেকে মসজিদে চলে আসছে। উনি মনে করছে রাসূল কোথায়, ঘরে নাই, কোথায় চলে আসছে? উনি ইমামতের মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লায় চলে আসছে। ইমাম এখন কেউ আসেনি, নাই, উনি এখন কোথায়? পিছনের কাতারে। ডানে দেখে বেলাল দাঁড়ায় আছে, বামে দেখে ওমর দাঁড়ায় আছে। কিরে ওরা কান্না করছে কেন? আমি তো মনে করছিলাম কামলিওয়ালা রাসূল 3 দিন পর হয়তো মসজিদে এসেছে, সেই জন্য তারা কাঁদছে। কিন্তু ডানে তো ওমর, বামে তো বেলাল, নবী কই? সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে একটারও চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা আমার নবীর হুজরার দিকে ফিরে গেছে। সৈয়দুনা আবু বকর আর ডানে বামে তাকায় নাই, ইমামও এখন নবীর দিকে ফিরে আসে। কাবা কই গেল? ইমামও নবীর দিকে ফিরে আসে। এখন ইমামও নবীর দিকে, মুসল্লিও। কিছুক্ষণ সময় যখন চলে গেছে, ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হাত মোবারক জানালা দিয়ে বের করলেন, বের করে বললেন আতিম্মু সলাতাকুম। সাহাবী তোমরা যে আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। আমার আবু বকর ইমামের মুসল্লা ছেড়ে পিছনে এসেছে, আমি নবীর তাজিমে নামাজ ভাঙে নাই। আবু বকরও যে আমার দিকে তাকাইছে, নামাজ ভাঙে নাই। আরে আজকে তো নামাজ কবুল হচ্ছে। আতিম্মু সলাতাকুম, নামাজ বাকিটা কন্টিনিউ করো, সমস্যা নাই। কেন? ওই দিকে কাবা ছিল, এই দিকে কাবারও কাবা ছিল। সিদ্দিক আকবরের ওই আকীদা আপনার আসেনি? মিলান আসেনি? মিলান হক হক যে বলছেন আসেনি ওই আকীদা? একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা, যাবেন কোন দিকে সেটা আপনি নিজে বিবেচনা করেন। আল্লাহ বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, যিনি এসেছেন সত্য নিয়ে, ওয়াসাদ্দাকা বিহি, আর যিনি সত্যায়ন করেছে, উলাইকা, এখানে হুমা বলে নাই, উলাইকা হুমুল মুত্তাকুন। এই 2 মেরুর দেওয়া আকীদা কিয়ামত পর্যন্ত যারা পোষণ করবে তারাই হক, তারাই মুত্তাকি, তারাই জান্নাতি। সিদ্দিক আকবরের আকীদা থাকলে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি যদি বলেন সিদ্দিক আকবর বেদাতি, তাহলে আমারও বেদাতি বলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন ইমাম বুখারী বেদাতি, আমারও বেদাতি বলেন, সমস্যা নাই। আপনি যদি বলেন আনসার মুহাজির বেদাতি, আমারও বেদাতি বলেন। কেন? ওনাদের যে আকীদা আমি সেই আকীদা লালন করি। আমি আমার বাবার বানানো আকীদা লালন করি না, আমি আমার নানার দেওয়া আকীদা লালন করি না, আমি আমার দাদার আকীদা লালন করি না। আমি আমার নবী যে আকীদা দিয়েছে, সাহাবী নিজের মধ্যে যে আকীদা বাস্তবায়ন করেছে, আমরা সেই আকীদার চর্চা করি। ওই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি নিজে, আমি কার কোনো দলের নাম বলছিনি কোনো, আবার চাইয়েন আবার এটা করস চিহ্ন মারি দিয়েন না, আবার অনেক সময় ঝামেলা বাজাইতেন আপনারা। করস চিহ্ন মারার দরকার নেই। আমি যেটা হক সেটা আপনার সামনে উপস্থাপন করলাম, যেটা সত্য সেটা আপনার সামনে তুলে ধরলাম, এটার নাম হক। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন আসেন সাহাবীদের আকীদার সাথে বর্তমান জামানায় কাদের আকীদা মিলান। আমরা বলছি কাবা, আমার নবী কাবারও কাবা, এটা কার আকীদা? সাহাবীদের আকীদা। তো সাহাবীদের আকীদা এই সাতপুর মতলবের জমিনে কাদের মাঝে পাওয়া যাচ্ছে? আমাদের মাঝে পাওয়া যাচ্ছে। তো এই আমাদের মাঝে পাওয়া যাওয়া এটা হক, এটাই প্রমাণিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সেজন্য কে কোন দলে গেছে এটা আমার দেখার দরকার নাই, কে কোন পার্টিতে গেছে এটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার যেই দলে আমি আছি
ওই দলে সিদ্দিক আকবরের আকীদা আছে কিনা, ফারুক আজমের আকীদা আছে কিনা, উসমান জুন্নুরাইনের আকীদা আছে কিনা, মাওলা আলীর আকীদা আছে কিনা, সাহাবায়ে কেরামের আকীদা আছে কিনা, আহলে বাইতের আকীদা আছে কিনা, ইমাম হুসাইনের দর্শন আছে কিনা, হুসাইনি প্রেরণা আছে কিনা, যদি দেখি এই দলে আহলে বাইতও আছে, সাহাবী ও রাসূল আছে, আল্লাহর ওলিও আছে, বুঝবেন এটাই হক, এর বাইরে আর কোনো হক নাই। আপনাদের কথা বুঝতে কি কোনো ঝামেলা হয়ে গেছে? কোনো ঝামেলা হয়ে গেছে নাই? আমার কথা যেভাবে ছোট বাচ্চারে বাবা বোঝায়, আমি শব্দ শব্দ করে বোঝানোর ট্রাই করেছি। চট্টগ্রামের মানুষ বিদা ভাষাগত যদি কোনো কি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনি শব্দ উচ্চারণের দিকে তাকাবেন না। আমার উচ্চারণ ভুল হবে, এটা স্বাভাবিক, কারণ চট্টগ্রামের মানুষ। কিন্তু আমি কি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাটাই কি আসল জিনিস। এখন এটা বুঝতে আপনাদের কোনো ঝামেলা হয়েছে? এটা বুঝতে পারছেন আপনারা? ঝামেলা তো হয় নাই। তাহলে এখন আসেন, আমার নবী যেই দলে, আমার নবী সাহাবায়ে কেরাম যেই দলে, আহলে বাইত যেই দলে, সেই দলে আমাদের তাকার দরকার আছে না নাই? আছে। তাহলে আমার নবী আসার সময় কোরআন নিছে, কি নিছে? এখন নবী আগে না কোরআন আগে? নবী আগে। নবী 40 বছর পরে কোরআন এসে জাতিকে জানান দিচ্ছে, তোমার নবীর যেটা প্র্যাকটিক্যাল চরিত্র সেটা লিখিতভাবে আমি কোরআন তোমাদের মাঝে নিয়ে এসেছি। তাফসীরুল কোরআন যখন করবেন তখন কোরআনের আয়াতের সামনে আপনাকে রাখতে হবে রহমতুল লিল আমার নবীকে রাখতে। এখন বলেন, আমরা মুসলিম ঐক্য চাই কি চাই না? চাই। কখনো মুসলিম অনৈক্য চাই না। যত বেশি অনৈক্য হবে তত বেশি আমরা ক্ষতিগ্রস্ত হব, কথা ঠিক না? কারণ এইদিকে এক দল, ওইদিকে এক দল, ওইদিকে এক দল, এত দল হলে ইহুদি খ্রিস্টান মারতে একটু সুবিধা হবে, আমারে মারলে ওই দল খুশি হবে, ওই দলে মারলে ওই দল খুশি হবে। এরকম গ্রুপিং হওয়ার কারণে আমাদের মুসলমানদের শক্তি বাড়ে না কমে? এখন কোরআন খোলেন, কোরআন কি বলছে কোরআন জানতে হবে। মালে বাংলাদেশের মুসলমান 14 গ্রুপে বিভক্ত হয়ে গেছে, কি করব? আল্লাহ বলে কোরআন খোল, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বর্ণনা আমার কোরআনে আছে। আজকে মুসলমানের ভেতরে যেই সমস্যা আছে এটার সমাধানও কোরআনে আছে, আছে না নাই? এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক এই গ্রুপিং এর জগতে আমরা কি করব? আল্লাহ বলে একটা কাজ কর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরে মুসলিম উম্মাহ গ্রুপিং না করে তোমরা সবাই ঐক্য হয়ে যাও। এটা কার কথা? হিন্দুস্তানেও গেছি, রশি দেখি নাই তো আল্লাহ বলছে তোমরা বিরোধ না করে সবাই শক্ত করে আল্লাহর রশি ধরো, তাহলে মুসলিম উম্মাহ কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আইনা হাবলুল্লাহ, ওই রশিটা কই যেটা মজবুত করে ধরবো? তাবিইনরা, আমরা না। তাবিইনদের ইসলামের দলিল, ওনারা গেলেন সৈয়দুনা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমর কাছে ডাক দিয়ে বললেন, মুসলমানের ভেতরে বিরোধ হচ্ছে, গ্রুপিং হচ্ছে, আল্লাহ কি চায়? আল্লাহ মুসলিম ঐক্য চায়। তো ঐক্য চাওয়ার জন্য শর্ত কি? মাশাআল্লাহ, দেরি করতে না, আমি সফর করে আসছি না। সবাই বলেন মারহাবা। আমার ভাইও চট্টগ্রাম থেকে আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের খিল্লাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব এবং সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের জন্য ঐতিহ্যবাহী মাদ্রাসা সিফাতলি গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মৌলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরি মুদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন। সবাই ওনার আগমনকে স্বাগত জানিয়ে বলেন মারহাবা। তো ওনার এখন কোয়ালিটি দুইটা হয়ে গেছে, একটা চাঁদপুরি লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? চাঁদপুরি মানে গড়ের মানুষ হয়ে গেছে। আবার চাঁদপুরে থাকে না, তাকে কোথায়? সিটাঙে। দুইটা একসাথে মিশে গেছে, একটা চাঁদপুরিও মিশে গেছে, তা চাঁদগামীও কি হয়ে গেছে? মিশে গেছে। আল্লাহ দুইটার ফয়েজ যেন ওনাকে নসিব করেন। চাঁদপুরের ফয়েজ নসিব করুক, চাঁদগামের ফয়েজ কি করুক? নসিব করুক। কারণ দুইটা যখন পাইছে, কমাই দোয়া করা লাভ কি? দুটা দোয়া করে দিলাম,
কারণ সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করুন, আমি যেখানে ছিলাম সৈয়দুনা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে মুসলিম উম্মাহ ঐক্য হওয়ার শর্ত হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। তো তাবিঈনরা বলছে আইনা হাবলুল্লাহ, ওই রশিটা কই, সেই রশি আমরা ধরতে পারবো, সে রশি পাও নাই, সে না পাই নাই। হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, যেই দিন এই মুসলমান আমার নবীর সবচেয়ে গম্ভীরদের সামনে এসে কামলিওয়ালার কদম ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে, সেই দিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। এখন ঐক্য করতে চাই নবী বাদ দিয়া, কে বাদ দিয়া? নবী বাদ দিয়ে ঐক্য করতে চাই। আর আল্লাহ বলছে তোরা ঐক্য হবি, তবে মেথড শর্ত হচ্ছে আল্লাহর রশি ধরতে হবে। তো রশিটা কি? সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ওয়া হুয়া রাসূলুল্লাহ, নবীর কদম ধরতে হবে। তো আপনি যদি নারে রাসালাত বাদ দেন, নবীর কদম বাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাদ দেন, নবীর কদম বাদ দিলেন, শানে রাসালাত বাদ দিলেন, নবীর কদম বাদ দিলেন, নবীর আলোচনা বাদ দিলেন, নবীর কদম বাদ দিলেন। এই মুসলিম উম্মাহ মায়ের খাওয়ার পিছনে একটাই কারণ, যেদিন নবী বাদ দিছে সেদিন মায়ের খাওয়া শুরু হয়েছে। যেদিন নবী বাদ দিছে সেদিন কি খাওয়া? আজকেও যদি সমগ্র বাংলার মুসলিম উম্মাহ নবীর কদম ধরে, ফেসবুকে লিখতে হবে না, বাস্তবে এই শাহজালালের জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আসেন নবীর কদম, হাবলুল্লাহ ওয়া হুয়া রাসূলুল্লাহ। আমার বাপ বলে নাই, আমার বাপ বললে বেদাতি বলিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তাহলে মুসলিম ঐক্যের ফর্মুলা হচ্ছে নবীর কদম। নবীর কি? উম্মতের সাথে রাসূলের কানেকশন। এখানে ছিঁড়ে দিয়ে কানেকশন কেটে দিয়ে হাজারবার চিল্লাইলে কোনো কাজ হবে? মানুষ বেশি হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না। কথা ঠিক নেই? 31 নাইটে এইবার বোমা ফোটানো বাড়ছে না কমছে? গত বছর যে 5টা ফোটাইছে, এবারে 10টা ফোটাইছে। কথা ঠিক না? এত মাহফিল গেল কই? ওই যে নবী বাদ দিছেন, এই বছর 10টা ফোটাইছে, তো আগামীবার দেখবেন যে 30শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। কেন? নবী বাদ দিলে শুরু হবে। নবীরে বুকে নেন, মাহফিল করা লাগবে না। প্রত্যেক যুবকের বুকে আমার নবীর মোহাব্বত ঢুকে গেলে সে বোমা ফুটাবে না, ভালোবাসা দিবস পালন করবে না, আমার নবীর মোহাব্বতে যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিবে। মেডিসিন কয়টা? একটা মেডিসিন নেন, 5টা মেডিসিন নেওয়ার দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। রব্বে করিম আমাদেরকে আল্লাহর নবীর দেওয়া নকশে কদমে চলার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।